এটা পরিষ্কার আমরা সবাই জানি, এবং এটা কোরআনের যে আয়াত সূরা নিসা 3 নম্বর আয়াত, ওখান থেকে পরিষ্কার যে একের অধিক বিবাহ করা বৈধ, এবং কিভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি বিয়ে একের অধিক করা এটা বৈধ। এখন এই টপিকে যাওয়ার আগে ফান্ডামেন্টালি বা কোনো ধরনের আপত্তি থাকা কথা না, আমরা যে মোরাল এথিক্স মেনে চলি হিউম্যান সোসাইটির মধ্যে, নীতি নৈতিকতা, কারণ বর্তমান যুগে যেখানে নাস্তিক, সংশয়বাদী বা সেকুলারিস্ট যারাই আছি, আমরা যারা ফ্রিডম অফ উইল লিবারালিজম বিশ্বাস করি, মডারেট এক্সট্রিম যেটাই হোক, মাইল্ড, যারা আমরা এখন মোটামুটি সব সোসাইটি লিবারেল, তবে সেটা অ্যাকর্ডিং টু আমাদের ওন কালচারাল, আমাদের নিজস্ব কালচারের মধ্যে পড়ে কিনা ওই হিসেবে। ওয়েস্টার্ন সোসাইটির মধ্যে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা কমপ্লিটলি ওকে, এটা নিয়ে তাদের মোরালি কোনো ধরনের অবজেকশন নাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন এবং লিভ টুগেদার করা, শ্যাক আপ যেটা বলে, কমপ্লিটলি ওকে। তারপর হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম, এভরিথিং ইজ ওকে। মাল্টিপল পার্টনার, এতে কোনো সমস্যা নেই। এবং বিয়ের মধ্যেও, বিয়ে করার পরেও যেটাকে ওপেন রিলেশন বলে, ওপেন রিলেশন যেটা ওয়েস্টার্ন সোসাইটির কোথাও কোথাও প্র্যাকটিস হয় এবং এটা লিগাল, যে তার ওয়াইফ আছে বা তার গার্লফ্রেন্ডও আছে, তার হাজব্যান্ড আছে আবার তার বয়ফ্রেন্ডও আছে। তো সবকিছু ক্ষেত্রে সবাই ওকে। তো আমি এখানে বিশেষভাবে নাস্তিকদের বলতেছি যে তারা ওকে, কমপ্লিটলি ওকে এটার সাথে। বাট যখন সেই মাল্টিপল রিলেশনটাই যখন লিগাল সিস্টেমের মাধ্যমে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে করা হয়, বিবাহ বন্ধনের মাধ্যমে, একে অপরের দায়িত্ব নেওয়ার মাধ্যমে, সেইটার ক্ষেত্রে নাস্তিকদের কোনো আপত্তি থাকার কোনো কথা না। তাদের যে স্ট্যান্ডার্ড, যে মোরাল এথিক্স, ওই হিসেবে আমার দেখা মতে কোনো ধরনের আপত্তি থাকার কোনো কথা বা কোনো আপত্তি হতে পারে, এটা আমার অ্যাটলিস্ট আমার মাথায় ধরে না। হ্যাঁ, এখন যারা এথিয়েস্ট না বা যারা সংশয়বাদী না, অ্যাগনস্টিক না, যারা ক্রিশ্চিয়ানিটি বা হিন্দুইজম, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ডাইমেনশন থেকে আলোচনা হবে। বাকি যারা atheist, secular, you are okay with open relation, you are okay with multiple physical relation, যে আমার বডি আমার ইচ্ছা, মাই বডি মাই চয়েস, এটা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। বিয়ের আগে আপনার মাল্টিপল গার্লফ্রেন্ড থাকতে পারে, বিয়ের আগে মাল্টিপল বয়ফ্রেন্ড থাকতে পারে, লিভ টুগেদার হতে পারে এবং সোশ্যালি অ্যাকসেপ্ট হতে পারে। সেখানে তো এটা আপত্তি হওয়ার প্রশ্ন না। সো এটা গেল। সো আল্লাহ রসুল একে অধিক বিয়ে করছেন, সাহাবারা একে অধিক বিয়ে করছেন, আল্লাহ রসুল 13টা বিয়ে করছেন। যদি 20টাও বিয়ে করতেন, যদি 30টাও বিয়ে করতেন, অ্যাটলিস্ট এথিইজমের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো আপত্তি থাকার প্রশ্ন উঠারই কথা না। পলিগেমিতে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোসাইটি জন্মগ্রহণ করছেন, আরব সোসাইটি, সেটা ছিল একটা ট্রাইবালিস্টিক সোসাইটি, গোত্রতান্ত্রিক, যেখানে গোত্র বিশাল ধরনের একটা সোশ্যাল স্ট্রাকচার, যেটা ট্রাইবালিজম। ওই সময় রোম পারস্যের মধ্যে কিংডম ছিল, এম্পায়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, রোমান এম্পায়ার। সাউথ ইয়েমেনেও কিংডম ছিল, যেটা নাকি রোমানরা পরবর্তীতে সাসানিদরা, পার্সিয়ানরা রুল করছে। কিন্তু যেটা সেন্ট্রাল আরাবিয়া, হিজাজ, নাজদ, এটা ছিল একটা ট্রাইবালিস্টিক সোসাইটি। তো সেখানে নর্মালি যেটা হয় যে ট্রাইবালিস্টিক সোসাইটির মধ্যে পলিগেমিটা বেশি প্র্যাকটিস হয়, কারণ এখানকার সোশ্যাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। এখানে মানুষ হেভিলি ডিপেন্ড অন তাদের ট্রাইব, মানুষরা তাদের ট্রাইবের উপরেই নির্ভরশীল ছিল। এই জন্য পলিগেমি প্র্যাকটিস ইভেন আলে সাউদ পর্যন্ত, সেন্ট্রাল আরাবিয়াতে, যেটা নাকি বলা হয় যে বেদুইন এলাকা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে, মানে ইসলামের আগে তো বটেই, ইসলামের পরেও, ইভেন লাস্ট সেঞ্চুরি পর্যন্ত, আর্লি 20th সেঞ্চুরি পর্যন্ত পলিগেমি প্রচন্ডভাবে প্র্যাকটিস হতো। কারণ এটা হচ্ছে গিয়ে একটা ট্রাইবালিস্টিক সোসাইটির নেচার, মানুষ ওখানে গোত্রের উপর নির্ভরশীল। যেই কারণে রোম পারস্যতে পলিগেমি প্র্যাকটিস হতো, কিন্তু মঙ্গোলিয়া, তারপরে সেন্ট্রাল আরাবিয়া, তারপরে বারবার, নর্থ আফ্রিকান বারবার, এই এলাকাগুলো, মুরতানিয়া, নর্থ আফ্রিকা, যেখানে
সোসাইটি ট্রাইবালিস্টিক নেচারের, সেখানে পলিগেমিটা কম্পারেটিভলি বেশি প্র্যাকটিস হয়। সো অতএব কারণে আরাবিয়া, হিজাজ, নাজ এটা ছিল একটা ট্রাইবালিস্টিক সোসাইটি। এটা পরিবর্তন হয়েছে ইসলাম আসার পরে, বা তারপরেও যেগুলো বেদুইন এলাকা সেখানে তেমন কোনো পরিবর্তন হয় নাই। তো এটা মাথায় রাখতে হবে, ইসলাম পলিগেমিকে ইন্ট্রোডিউস করায় নাই। পলিগেমি একটা অলরেডি এস্টাবলিশ সোশ্যাল স্ট্রাকচারের মধ্যেই ছিল, মানুষ এটাকে প্র্যাকটিস করতেছে, হেভিলি প্র্যাকটিস করতেছে। এটা কোনো আননোন কোনো বিষয় না, বা নতুন কোনো বিষয় না, বা অবাক করা বিষয় না। এইটা হচ্ছে গিয়ে পাসমানজার, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কোন কোন সোসাইটির মধ্যে, কি অবস্থার মধ্যে এই রুলিংটা আসছে, সূরা নিসা রুলিংগুলো আসছে। সূরা নিসা সম্পর্কে, সূরা নিসা আমরা যে আয়াতে যাব, সেখানে যাওয়ার আগে আমরা বলি সেটার ব্যাপারে অ্যাটলিস্ট তিনটা ওপিনিয়ন আছে। তিনটা ওপিনিয়ন কি কি এটা না আলোচনা করবো না, মোস্ট পপুলার ওপিনিয়ন এটা আমরা সবাই জানি, আরেকটা ওপিনিয়ন আছে, আর আমি আরেকটা ওপিনিয়ন শেয়ার করবো এখানে। বাকি বহু বিবাহ যে জায়েজ, এটা যে বৈধ, ইসলাম এটার মধ্যে কোনো পাবন্দি লাগায় নাই, কোনো বিধি নিষেধ আরোপ করে নাই, এটা ব্যাপার সবাই একমত। পুরো মুসলিম উম্মা, সমস্ত ফোকারা, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সালাফি যত আছে, সমস্ত ফোকারা, সর্বযুগের সকল ফোকারা একমত। কারণ এটা পবিত্র কোরআনের একটা মুহকাম আয়াত, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার ভার্স, কোনো ডাবল মিনিং করার কোনো সুযোগ নাই। সো একাধিক বিয়ে, বহু বিবাহ, পলিগেমি নিয়ে কোনো রকমের দ্বিমত কখনোই মুসলিম উম্মার মধ্যে ছিল না, কখনোই ছিল না, নট ইভেন ফর 1 সেকেন্ড। বাকি পলিগেমিটা যেই কনটেক্সটের মধ্যে আসছে, সেটা নিয়ে বিভিন্ন ট্রান্সলেটররা বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রিটেশন করছেন। আজকে হচ্ছে গিয়ে ইমাম হামিদ উদ্দিন ফারাহি, ওনার ইন্তেকাল 1930, উনি ভারতের উত্তরপ্রদেশ, সম্ভবত হরিয়ানার, ওনার জন্ম ওখানে, এবং উনি ওখানে ইন্তেকাল করছেন 1930 সালে ইন্তেকাল করছেন। সো আমি ফারাহি স্কুল, ইমাম হামিদ উদ্দিন ফারাহি, ওনার যে ছাত্র, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি শেয়ার করব। হামিউদ্দিন ফারাহির ছাত্রদের মধ্যে সব থেকে বিখ্যাত, প্রসিদ্ধ, বা যাকে সবাই চিনে, ওনার ছাত্র হচ্ছে কি আমিন আহসান ইসলাহি সাহেব। ওনার তাফসির তাদাব্বুরে কোরআন, যেটা 2টা ভলিউম বাংলা ভাষাতেও পাবলিশ হয়েছে, অনলাইন ও পিডিএফ অ্যাভেলেবেল। বাকিগুলো যতটুকু আমি জানতে পারছি যে বাকিগুলো কাজ হয়তো আবার হাত দেওয়া হবে, ওনার বাকি যে 5টা ভলিউম ওটা শেষ করা, 5টা বা 6টা ভলিউম শেষ করা হবে ইনশাল্লাহ। তো হামিদুদ্দিন ফারাহির ছাত্র আমিন হাসান ইসলাহি, ওনার তাফসির, আর হচ্ছে গিয়ে আমিন হাসান ইসলাহি সাহেবের ছাত্র জাভেদ আহমেদ গামিদি, ওনার তাফসির কিতাব আল বায়ান, এই 2টা কিতাব থেকে আমি কনটেক্সটটা তুলে ধরবো। বহু বিবাহ নিয়ে তো কোনো মতবিরোধ নাই, বাকি যে কনটেক্সটে আসে সেটা আমি জাস্ট ওপিনিয়ন শেয়ার করব। সো নিসার আয়াতে যাওয়ার আগে হালকা পাতলা একটু গ্রামার, জাস্ট সবাইকে বলবো একটু ভালো করে খেয়াল করবেন। 2টা গ্রামার, ছোট ছোট পিছে 2টা গ্রামার জাস্ট একটু জেনে রাখেন, যাতে আমাদের আয়াতটা পড়তে সহজ হয়, কনটেক্সটটা বুঝতে সহজ হয়, যে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পলিগেমি ব্যাপারে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা পলিগেমিকে জায়েজ করেন নাই বা হারাম করেন নাই, কিছুই বলেন নাই। মানে এই আয়াতটা পলিগেমিকে জায়েজ করা বা হালাল করা বা হারাম করা ব্যাপারেই না। আল্লাহ তাআলা পলিগেমিকে ব্যবহার করতে বলছেন একটা পারপাসে, একটা কারণে, একটা উদ্দেশ্যে, একটা নেক আমলের জন্য। পলিগেমিকে জায়েজ করা বা হারাম করার ক্ষেত্রে কোনো বিষয় এই আয়াতে কথা বলা হয় নাই। আই হোপ ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। সো গ্রামারটা হচ্ছে গিয়ে, যেমন আমি একটা এক্সাম্পল দিব, মুসলিমুন মানে একজন পুরুষ মুসলিম, মুসলিমানি মানে 2জন পুরুষ মুসলিম, মুসলিমুনা 2 এর অধিক, 3 থেকে অনেক সংখ্যা, মুসলিমুনা মানে অনেক মুসলমান। সো মুসলিমুন একজন মুসলিম, মুসলিমানি 2জন পুরুষ মুসলিম, আর মুসলিমুনা 3 থেকে অত্যাধিক। এটা হচ্ছে পুরুষের জন্য সিঙ্গুলার, ডুয়েল বা পেয়ার, আর হচ্ছে প্লুরাল। আর যদি ফেমিনিন করতে হয়, যে একজন মহিলা মুসলিম, মুসলিমাতুন, মুসলিমুন হচ্ছে পুরুষ একজন, আর মুসলিমাতুন মিম আসবে, এটা হচ্ছে মিমের সাথে একটা গোলতা আসবে, গোলতা দিয়ে ফেমিনিন করা হয়। সো মুসলিমাতুন মানে হচ্ছে একজন মহিলা মুসলিম, যাকে আমরা মুসলিমা বলি, মুসলিমা। আর মুসলিমাতানি 2জন মহিলা মুসলিম, আর মুসলিমাতুন 3 বা 3 এর অধিক মুসলিম, যারা নারী মুসলিম।
সো এটা হচ্ছে গিয়ে পুরুষের জন্য লাইন মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। আর ফেমিনিনের জন্য হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাথানি, মুসলিমাতুন। এটা সবাই একটু মাথায় রাখবেন। এই যে আমি যে ফিমেল লাইনটা দেখালাম, একজন পুরুষ, দুজন পুরুষ, দুইয়ের অধিক পুরুষ, একজন নারী, দুজন নারী বা দুইয়ের অধিক নারী। অর্থাৎ বাংলা ভাষাতে আমরা মুসলিম পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি, আবার মুসলিম মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি। আমরা শব্দকে চেঞ্জ করি না। কিন্তু আরবি ভাষাতে শব্দকে পুরুষের জন্য একভাবে ব্যবহার করা হয়, মেয়েদের জন্য আরেকভাবে ব্যবহার করা হয়, একটু ডিফারেন্ট হয়। আরেকটা গ্রামার, এটা হলো একটা গ্রামার যে পুরুষকে কিভাবে ফেমিনিন করতে হয়, ম্যাসকুলিনকে ফেমিনিন কিভাবে করতে হয়। আরেকটা গ্রামার হচ্ছে কি প্রোনাউনের গ্রামার, সর্বনাম। আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। হি, শি, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। পুরুষের জন্য হচ্ছে হুয়া মানে সে, হুমা মানে দুইজন সে, আর হুম মানে দুইয়ের অধিক সে, মানে তারা। সে, তারা, তারা, একজন সে, দুইজন তারা, দুইয়ের অধিক তারা। বাংলা ভাষাতে আমরা শুধু বলি সে এবং তারা, কিন্তু তারা দিয়ে কি দুজন মিন করতেছি না, তারা দিয়ে দুইয়ের অধিক মিন করছে, এটা বাংলা ভাষা থেকে বোঝা যায় না। কিন্তু আরবি ভাষাতে বচন তিন তিন প্রকার। এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার, সিঙ্গুলার, ডুয়েল আর হচ্ছে প্লুরাল নাম্বার যেটা। আর যারা ফেমিনিন, স্ত্রীদের জন্য, মেয়েদের জন্য, মহিলার জন্য, সেটা হচ্ছে গিয়ে হিয়া। হিয়া মানে সে। সো হিয়া মানে সে একজন নারী, সে। হুমা মানে তারা, কিন্তু এই হুমাটা কি পুরুষ তারা নাকি মহিলা তারা? তারা এটা হচ্ছে মহিলা তারা, হুমা। আর হুন্না হচ্ছে দুইয়ের অধিক, অর্থাৎ তিন থেকে অত্যাধিক তারা। সো হুন্না বললে তিন বা তার বেশি মেয়েকে বুঝাবে, হুমা বললে দুইজন মেয়েকে বুঝাবে, হিয়া বললে একজন মেয়েকে বুঝাবে, আর হুয়া বললে একজন পুরুষকে বুঝাবে, হুমা বললে দুইজন পুরুষকে বুঝাবে, হুম বললে তিন বা তিনের অধিক পুরুষকে বুঝাবে। কখনোই আপনি পুরুষকে বুঝাইতে গিয়ে আপনি হুন্না ব্যবহার করতে পারবেন না, আবার নারীকে তিন তিন বা তিনের অধিক নারীকে বুঝাতে গিয়ে আপনি হুম ব্যবহার করতে পারবেন না। এটা গ্রামাটিক্যালি রং হয়ে যাবে। সো এই দুইটা গ্রামার, যে কিভাবে মুসলিমুনকে ফেমিনিন করতে হয়, মুসলিমাতুন করতে হয়, মুসলিমানিকে মুসলিমাতানি করতে হয়, মুসলিমুনাকে মুসলিমাতুন করতে হয়। আর হচ্ছে প্রোনাউন, পুরুষের জন্য হুম, নারীদের জন্য হুন্না, তিন বা তিনের অধিক। এবার আমরা আয়াতে প্রবেশ করলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ও দ্য হিউম্যান কাইন্ড অর ইউ পিপল, হ্যাভ ফিয়ার অফ ইউ লর্ড, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে, মিন নাফস, নাফস থেকে, ওয়াহিদা, একটা সিঙ্গেল নাফস থেকে, একটা সিঙ্গেল সোল থেকে বা নাফস থেকে সৃষ্টি করছেন। ওয়া খলাক, এবং তিনি সৃষ্টি করছেন, মিনহা, তার থেকে, সেই নাফস থেকে, জাউজাহা, তার জোড়াকে, তার জাউজকে, তার জোড়াকে। ওয়াবাস্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং সেখান থেকে, সেই জোড়া থেকে তিনি অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। অ্যান্ড ফ্রম ইটস জনরা, সেই জনরা থেকে, সেই স্পিসি থেকে, সেই নাফস থেকে তিনি ক্রিয়েট করছেন ইট স্পাউসেস, এবং সেখান থেকে থ্রু দিস টু স্ক্যাটার্ড মেনি ম্যান অ্যান্ড মেনি উইমেন, এবং অসংখ্য নারী পুরুষ তিনি সৃষ্টি করছেন। ফিয়ার গড, তারপর আবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বি, ইন হুজ নেম ইউ প্লিড ওয়ান অ্যানাদার, যার নামে তোমরা একে অপরের কাছে, যার নামে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। অর্থাৎ যখন কেউ আমার উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তখন আমরা কি বলি যে আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, আমার হক আমাকে দিয়ে দাও, আমার এত বড় ক্ষতি করো না। সো আমরা কিন্তু আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম দিয়ে আমরা অন্যের থেকে জিনিস চেয়ে থাকি। অন্যের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কসম দিই, আল্লাহর দোহাই দিই। অর্থাৎ আমরা আল্লাহকে সাক্ষী রাখি যে আল্লাহ একজন আছেন,
যিনি একদিন বিচার করবেন। সো আল্লাহকে ভয় করো, আল্লাহর কসম লাগে আমার উপর জুলুম করো না, এই ক্ষতিটা করো না আমার। তো আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বি, এবং ওয়াল আরহাম, অতএব যখন হক নেওয়ার সময়, নিজের দাবি আদায় করার সময়, নিজেকে জুলুম থেকে বাঁচানোর সময় আল্লাহর কসম দাও, আল্লাহকে সাক্ষী রাখো, আল্লাহর দোহাই দাও। তো ঠিক একইভাবে যখন নাকি তোমাকে আবার হক দেওয়ার সময় আসবে, তখনও আল্লাহকে ভয় করো। এবং সেটা কোন ক্ষেত্রে? ওয়াল আরহাম। আরহাম মানে মায়ের গর্ভকে বোঝানো হয়, কিন্তু এটা দিয়ে বোঝাচ্ছে যে রক্তের সম্পর্ক তৈরি হয় যখন একটা নারী পুরুষ একত্র হয়, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় এবং সেখান থেকে সন্তান জন্ম নয়। আস্তে আস্তে সেই পরিবার আরো বড় হয়, নাতিপুতি হয়, তারপর বিভিন্ন খালা খালু মামা অনেকগুলো সম্পর্ক তৈরি হয়, একটা বংশ তৈরি হয়, বিশাল আত্মীয় সম্পর্ক তৈরি হয়। তো আল্লাহ বলতেছে ঠিক একইভাবে আত্মীয়দের আত্মীয়দের সম্পর্ক আদায় করার সময়ও কিন্তু আল্লাহকে ভয় করো। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে ফিয়ার, ভয় করো, ব্রেকিং ব্লাড রিলেশনস। আর হাম মানে হচ্ছে কি মাতৃগর্ভ, কিন্তু এটা দিয়ে রক্তের সম্পর্কে বোঝাচ্ছে ব্লাড রিলেশনস। এটা ভালো করে খেয়াল রাখবেন, ব্লাড রিলেশনস, আত্মীয়। কারণ এর পরে আয়াতটা ওখান থেকে শুরু। যখন রক্তের সম্পর্কের আদায় করার সময় আসবে, রক্তের সম্পর্কের হক আদায় করার সময় আসবে, তখনও কিন্তু আল্লাহকে ভয় করো। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় যেন 1 আনাও না হয়, এমন যেন না হয়। সবার নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 16 আনা। সো রক্তের সম্পর্ককে ভয় করো। আর রক্তের সম্পর্ক কি সামনে আসতেছে, যে রক্তের সম্পর্ক কি। সো ইনডিড গড ইজ এভার ওয়াচিং ইউ। আল্লাহ সব সময় তোমাকে দেখতেছেন, সর্বক্ষণ আল্লাহর অবজারভেশনে তোমরা আসো। সো যত ফাঁকিবাজি করো, আলটিমেটলি আল্লাহ দেখতেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ রয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে আল্লাহ বলছে না যে খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তোমাদেরকে একটা নাফস থেকে সৃষ্টি করছেন, এবং তার থেকে, সেই নাফস থেকে খলাকা, তিনি সৃষ্টি করছেন জাউজাহা, তার জোড়াকে। তো এটা এটা কি মিন করছে ডিটেলস আমি আলোচনা করব না, জাস্ট একটা আয়াত কোট করে দিচ্ছি যে এই অংশটুকু বোঝার জন্য। 16 নম্বর সূরা নাহলের 72 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ হ্যাজ মেড ফর ইউ ফ্রম ইউরসেলভস মেট। আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়াকে বের করছে, আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়াকে বের করছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের স্বামী, প্রত্যেকের স্ত্রী। তা আল্লাহ বলতেছে তোমাদের যে জোড়া আজওয়াজ, সেটা তোমাদের আনফুসিকুম, তোমাদের আনফুস থেকে, তোমাদের নাফস থেকেই তোমাদের জোড়াকে বের করছেন। কে? আল্লাহ বের করছেন। আল্লাহু জাআলা, আল্লাহ বের করছেন, আল্লাহ তৈরি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন। আচ্ছা, এবার আমরা 2 নম্বর আয়াত আসি। তো আমরা 1 নম্বর আয়াত পড়লাম সূরা নিসার, যে আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বক্ষণ তোমাকে দেখতেছেন। তারপর 2 নম্বর আয়াত, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এবং তোমরা ইয়াতিমদেরকে, ওয়া আতুল ইয়াতামা, এবং এতিমদেরকে দাও, আমওয়ালাহুম, তাদের মাল। আমি বলছিলাম যে হুম শব্দটা হচ্ছে কি পুরুষের জন্য, হুন্না হচ্ছে মেয়েদের জন্য। যদি আপনি 3 বা 3-এর অধিক পুরুষকে বুঝাতে চান প্রোনাউন দিয়ে, তাহলে সেখানে আমরা হুম ইউজ করি। আর যদি 3 বা 3-এর অধিক নারীকে বুঝাতে চান, তো সেখানে আমরা হুন্না ব্যবহার করি। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এই যে ইয়াতামা, এটা হচ্ছে পুরুষবাচক, তোমরা এতিমদেরকে তাদের মাল দাও। আরবিতে যেটা হয়, যেমন আপনি দেখুন পবিত্র কোরআনে যেটা নাস্তিকরা অভিযোগ করে যে সব জায়গায় শুধু ছেলেদের কথা বলা আছে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান আনছো, অর্থাৎ এখানে পুরুষবাচক ব্যবহৃত হয়েছে। আসলে আরবিতে একটা গ্রামার হচ্ছে গিয়ে পুরুষবাচক শব্দ ব্যবহারের দ্বারা পুরুষ এবং মহিলা উভয়কে বোঝায়, কিন্তু মহিলাবাচক শব্দ দ্বারা শুধুমাত্র মহিলাকে বোঝায়। সো আল্লাহ বলতেছে যদিও এখানে পুরুষবাচক ব্যবহৃত হয়েছে, কিন্তু এটার দ্বারা আপনার এতিম, বাচ্চা, ছেলে এবং মেয়ে উভয়কে বোঝাচ্ছে। যেমন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার কথা চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি মুসলিম। তাহলে এখানে তো পুরুষের কথা আসলো, মুসলিম, মেয়েবাচক তো আসলো না। তাহলে কি মেয়েদের জন্য এই আয়াত অ্যাপ্লিকেবল না? এটা অ্যাপ্লিকেবল, কারণ মুসলমানের মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে। যখন আমরা জানবো যে এখানে ছেলে মেয়ে উভয় কি মিন করা হচ্ছে, তখন
শুধুমাত্র ছেলেবাচক ব্যবহার করলেও উভয়কে বোঝানো হবে যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। ওয়ালা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সো এখানেও কিন্তু মুসলিমুন যেটা পুরুষের জন্য ৩ বা ৩ এর অধিক, এখানে মেয়েদের কথা আসে নাই, মুসলিমাতুন আসে নাই, শুধু মুসলিমুন আসছে। কিন্তু পুরুষবাচক ব্যবহারের দ্বারাও মেয়েদেরকে ইনক্লুড করা হয়। এটা হচ্ছে মেজরিটি দিয়ে বা পুরুষকে দিয়ে বাকি সবাইকে ইনক্লুড করা হয়। বাকি আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে ইয়াতামা ব্যবহৃত হয়েছে এবং হুম ব্যবহৃত হয়েছে। হুমটা আসে পুরুষের জন্য, অর্থাৎ পুরুষ এতিম মানে ছেলে এতিম, এবং ইয়াতামা দ্বারাও ছেলে এতিমকে বোঝায়। কিন্তু এই ইয়াতামার মধ্যে মেয়ে এতিমরাও আছে এবং হুমের মধ্যেও মেয়ে এতিমরা আছে, কারণ এই হুমটা প্রোনাউনটা ব্যবহার হয় নাউনের জন্য। আমরা প্রোনাউন কখন ব্যবহার করি? আমরা প্রথমে নাউনটা উল্লেখ করি, নাউনটা উল্লেখ করে বারবার নাউন ব্যবহার করি না, তখন সেই নাউনের জায়গায় আমরা প্রোনাউন ব্যবহার করি। তো যেখানে একবার ইয়াতামা ব্যবহৃত হয়েছে এখানে, তো এটা জায়গাতে যখন বারবার ব্যবহৃত হবে এরপরে, তখন সেখানে প্রোনাউন ব্যবহৃত হবে। তো যেহেতু ইয়াতামা এটা পুরুষবাচক, এই কারণে হুমটাও পুরুষবাচক ব্যবহৃত হয়েছে প্রোনাউনটা। সো ইয়াতামা হচ্ছে পুরুষের জন্য মানে ছেলে ইয়েতিম, কিন্তু এখানে উভয় ইনক্লুড। সো আল্লাহ বলতেছেন ফিয়ার গড, আল্লাহকে ভয় করো। যেমন এক আয়াতে আল্লাহ কি বলছে? আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্কে খেয়াল রাখো, এবং আল্লাহকে ভয় করো, কন্টিনিউ, আল্লাহকে ভয় করো। এবং ওই যে বললাম আত্মীয় সম্পর্ক, এখন একটা এক্সাম্পল দিচ্ছে যে কিভাবে আত্মীয় সম্পর্কের একটা মেসাল দিবে আল্লাহ তাআলা, যে এই ক্ষেত্রে এইভাবে হক আদায় করবে এবং আল্লাহকে ভয় করবে, এবং সেখানে কম বেশি করবে না, 16 আনাকে 12 আনা করবে না, 1 আনা করবে না। সো অ্যান্ড গিভ দ্য অরফেন্স দ্য ওয়েলথ, অরফেনদেরকে এতিমদেরকে মাল দাও, হুইচ বিলংস টু দেম, যা তাদের মাল। এটা কি? তো এখন আমার উপরে এই দায়িত্ব কখন আসবে যে আমি একজন এতিমকে তার মাল বুঝাই দেব? হ্যাঁ, আমার মাল আমি কাউকে দিয়ে দিলাম, সৎকা করলাম বা তার নামে লিখে দিলাম, কিন্তু যেটা সেই এতিমের মাল, ধরেন আমাদের পাশের তার পাশের বাসার একটা লোক মারা গেল এবং তার 2-3টা দোকান আছে, তার অনেক ক্ষেত খামার আছে, জায়গা জমি আছে, হয়তো একটা বাড়িও আছে। এখন এই লোকটা মারা গেলে এই সম্পত্তির মালিক কে হবে? তার সন্তানরা হবে, তার ওয়াইফ হবে, তার বাবা মা হবে, বিশেষ করে সন্তানরাই। সন্তান হচ্ছে প্রথম প্রায়োরিটি। তো এখন আমার আমার অকাত কি যে আমি গিয়ে বলবো যে তোমার মাল তোমাকে বুঝাই দিচ্ছি? ভাই আমি তো এই সম্পদের মালিকই না। তার মানে এটা হচ্ছে গিয়ে যখন খানদানের মধ্যে, বংশের মধ্যে কেউ মারা যায়, তখন কি হয়? তার অনেক ব্যাংক ব্যালেন্স থাকে, অনেক সমাধান থাকে, কিন্তু অনেক রানিং বিজনেস থাকে। তো তৎকালীন সময়ে আরবে কি ধরনের বিজনেস ছিল? মক্কার লোকজন ব্যবসা করত, সবাই, অলমোস্ট অল, কারণ ওখানে ক্ষেত খামারে খুব একটা সুযোগ ছিল না। কিন্তু মদিনাতে অধিকাংশ লোকই ক্ষেত খামার করত, আর কিছু অংশ লোক তারা ব্যবসাও করত, তবে সেই সংখ্যা খুবই কম, মক্কা তুলনায় সংখ্যা খুবই কম। মদিনা একটা ভালো এলাকা, সেখানে চাষাবাদ হয়, অর্থাৎ খেজুর বাগান প্রচুর আছে, তো সেখানে অনেকেই খেজুর বাগান করতো, বাকিরা এখানে শ্রম দিত। তো এইটা একটা ব্যবসা ছিল, খেজুর বাগান। আরেকটা হচ্ছে কি আপনার ব্যবসা কেউ কেউ করতো, সিরিয়া যেত, ইয়েমান যেত। আরেকটা হচ্ছে গিয়ে কারো হয়তো 100, 200, 300 ভেড়া ছিল, ছাগল ছিল, 10টা 12টা 50টা উট ছিল, এরকম। তো এগুলাই ছিল মানুষের লাইভলিহুড। যুদ্ধের ডাক আসতে তারা যুদ্ধ করতে যেত এবং যুদ্ধে গিয়ে অনেকে ইন্তেকাল হতো, মারা যেত। তো এখন যেই লোকটা যুদ্ধে গিয়ে মারা গেল, যে সাহাবা মারা গেল, ফর এক্সাম্পল বদর যুদ্ধে মারা গেল, তো তার তো একটা রানিং খেজুর বাগান আছে, তার হয়তো মদিনাতে 100, 200, 250 ছাগল ছিল, ভেড়া ছিল, বা তার হয়তো ব্যবসা ছিল। এখন এইগুলো দায়িত্ব কে নিবে? তা আল্লাহ বলছে যে আত্মীয়দের ব্যাপারে আর আত্মীয়দের ব্যাপারে সাবধান থেকো, সেখানে যেন কোনো ঘাটতি না হয়। তো এটা বলেই 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে গিভ দ্য অরফেন্স দ্য ওয়েলথ। তো তখনই কিন্তু দায়িত্বটা আসে। তো এখন যদি বড় ভাই মারা যায় আর আমি যদি এখন বললাম যে ঠিক আছে আমি তার দোকানে বসবো, আমি তার মার্কেটে বসবো, বা আমি তার ব্যবসা দেখতেছি, এবং ব্যবসা দেখতে গিয়ে আমি ইচ্ছে মতো খরচ করলাম, সম্পত্তি ভোগ দখল করলাম, নিজের করে নিলাম। তো এটা কিন্তু করার সুযোগ থাকে, কারণ তার বাচ্চারা ছোট ছোট। যদি তার ছেলের বয়স হতো 25, 30 বা 17, 18, সে হয়তো দোকানে বসতে পারতো। কিন্তু যদি বাচ্চা এতিম রেখে মারা যায়, তখন কিন্তু এই দায়িত্বটা তার ইমিডিয়েট পরিবারের কাছে আসে। যদি তার ইমিডিয়েট বড় ভাই, কেউ ছোট ভাই না থাকে যারা এগুলা দায়িত্ব নিতে পারবে, তখন খালাতো ভাই, মামাতো ভাই, বা যারা
অর্থাৎ মারা গেলে পরিবার লোকজন তো বসে পরামর্শ করে যে এখন কি হবে, তাই না? তারপর যদি বালেক পুরুষ হয় তখন সম্পত্তি বন্টন হয়। সম্পত্তি বন্টন হয় না? যে বাবা মারা গেলে কি হয়? তার সন্তানরা সবাই মিলে সম্পত্তি ভাগাভাগি করে নেয়। কিন্তু এখানে কেসটা হচ্ছে কি এতিম রেখে মারা গেছে। তার ছেলেরা বড় না। যে তার ২ মেয়ের বিয়ে হয়ে গেছে, ২ ছেলে ব্যবসায়ী, আরেক ছেলে ভার্সিটি পড়তেছে, এরকম না। ছোট ২ ছেলে ১ মেয়ে, ১ মেয়ে ২ ছেলে, এরকম বাচ্চা ছেলে-মেয়ে রেখে মারা গেছে। এখন তারা তো তাদের বাবার সম্পত্তি দেখভাল করতে পারবে না। তখনই দায়িত্বটা আসে অন্যদের উপরে। তার বড় ভাই, তার ছোট ভাই যে মারা গেছে বা তার আত্মীয়স্বজনরা মিলে পরামর্শ করে একজনকে দায়িত্ব দিবে। যে তুমি তো দোকানদারি ভালো বোঝো। তুমি ওর দোকানটা একটু দেখভাল করো। একটু খবরাখবর নাও। তোমার তো ৫০০ ছাগল আছে। তো তুমি ওর সঙ্গে ওর ১০০ ছাগল নিয়ে একটু তুমিও একটু, কারণ ১০০ ছাগল কে দেখবে? ওর বাচ্চাগুলা ছোট। ওর ওয়াইফ এগুলা করতে পারবে না। সো তুমি একটু দেখো। এভাবে পরিবারের লোকজন কিন্তু মিলে একজনকে দায়িত্ব দেয় বা ২-৩ জনকে দায়িত্ব দেয়। তোমরা এবার মিলে এটা দেখভাল করো। সো তখনই এই দায়িত্বটা চলে আসে যে গিভ দ্য অরফ্যানস দ্য ওয়েলথ হুইচ বিলংস টু দেম। এতিমদেরকে তাদের মাল বুঝিয়ে দাও যেটা তাদের। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাতাবাদ্দালু আল খাবিসা বিত-তাইয়্যিব। এবং এই দায়িত্ব যখন পাবা, যখন কোনো একজনকে দায়িত্ব দেওয়া হবে, তার রেখে যাওয়া ২০০ ছাগল, রেখে যাওয়া ১৫টা ২০টা উট, বা তার রেখে যাওয়া খেজুর বাগান, বা তার রেখে যাওয়া বিজনেস, রানিং বিজনেস, তুমি দায়িত্ব পাইছো। দায়িত্ব পাওয়ার পরে তুমি কি করবা না? লা তাতাবাদ্দালু, অদল বদল করবে না, আল খাবিসা বিত-তাইয়্যিব, তয়্যিবের সাথে খবিস অদল বদল করবে না। অর্থাৎ নিদার এক্সচেঞ্জ দেয়ার ভ্যালুয়েবলস ফর ইউর ওর্থলেস ওয়ান্স, নট ডিভাউট দেয়ার ওয়েলথ বাই মিক্সিং ইট, ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম। দুইটা কোনোটাই করবে না। অর্থাৎ তোমার ৫০০ ছাগল আছে আর তোমার বড় ভাই মারা গেল, তার ছাগল ২০০। তুমি কি করলে? তোমার খারাপ ছাগল দিয়ে অদল-বদল করলা যে কে দেখবে? সবগুলো তো একসঙ্গে চড়াই। ২ বছর, ৩ বছর, ৪ বছর চড়াচ্ছ, কিছু বেচতেছো, টাকা দিচ্ছ। সেখানে তুমি যে কাটছাঁট করতেছো, মাল ভক্ষণ করতেছো, অদল-বদল করতেছো, এটা কে দেখবে? তুমি দোকানদারি করতে গিয়ে যে তার মাল অদল-বদল করলে, বা তোমার খেজুর বাগানের খেজুর ভালো না, তোমার ভাইয়ের খেজুর বাগানের খেজুরটা ভালো। এন্ড তুমি ২ টা দায়িত্ব পাইছো। তুমি কি করলা? তোমার খেজুর বাগানের অর্থ তাদেরকে দিলা, আর তাদের খেজুর বাগানের অর্থ তুমি নিলা। এভাবে অদল-বদল করবা না এবং মাল মিক্স করবা না। লা তাকুলু আমওয়ালাহুম, তাদের মাল ভক্ষণ করবে না। এরপর আল্লাহ বলছে যে ইন্নাহু কানা হুবান কাবীরা, যদি এমনটা করো, এভাবে মাল অদল-বদল করো, মাল মিক্সিং করো, তাহলে কিন্তু এটা চরম রকমের, বিশাল রকমের একটা গ্রিভাস সিন, মহাপাপ এটা। তো দেখেন এখানে কিন্তু যে হুম আসছে, হুম মানে ৩ জন বা ৩ এর অধিক পুরুষ। আমওয়ালাহুম হুম। সো ২ নম্বর আয়াত থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন মৃত ব্যক্তির ইমিডিয়েট যে আত্মীয়-স্বজন আছে, তাদেরকে দায়িত্ব দিচ্ছেন, যাকে দায়িত্ব দেওয়া হবে পরিবারের লোকরা পরামর্শ করে, সে যেন এই দায়িত্ব নেওয়ার পর মাল অদল-বদল না করে। এরপর ৩ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়া ইন খিফতুম, এবং যদি তোমরা ভয় করো, আল্লা তুকসিতু, যে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না বা হক আদায় করতে পারবে না, সুষ্ঠু বন্টন করতে পারবে না। অ্যান্ড ইফ ইউ ফিয়ার দ্যাট ইউ ক্যান নট ট্রিট অরফেন্স উইথ জাস্টিস, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হলো ২ নম্বর আয়াতে, যে অরফেনদের ব্যাপারে তাদের মাল তাদেরকে বুঝিয়ে দিবে। দায়িত্ব পাওয়ার পরে সেটা হক নষ্ট করবে না। কিভাবে হক নষ্ট করবে না? এটার ২ টা উদাহরণ আল্লাহ তাআলা পরে দিচ্ছেন, যে অদল-বদলের মাধ্যমে হক নষ্ট করবে না, বা মিক্সিং করার মাধ্যমে হক নষ্ট করবে না, সেটা খেয়ে ফেলবে না, অর্থাৎ সেটা কনজিউম করবে, নিজের করে নিবে না, ভোগ দখল করবে না। এভাবে তাদের মাল বিনষ্ট করবে না। অর্থাৎ এভাবে মালকে রক্ষা করবে এবং তাদের মাল তাদেরকে বুঝিয়ে দিবে। সো এটা করতে গিয়ে যদি তুমি ভয় পাও, ইন খিফতুম, তুমি আশঙ্কা করো যে তুমি এই দায়িত্ব পুরো করতে পারবে না, যে তোমার দ্বারা হচ্ছে না, আমি এটা করতে পারতেছি না। অনেক আছে যে জেনুইনলি করতেছে বাট পুরোপুরি হক আদায় করতে পারতেছে না। সে কোনো বাটপার না, চোর না, অসৎ ব্যক্তি না। কিন্তু এই দায়িত্ব, তার দোকানদারির পাশাপাশি তার ভাইয়ের দোকান দেখা, তার ব্যবসার পাশাপাশি তার ব্যবসাটাও দেখা, তার খেজুর বাগান আছে, পাশাপাশি এখন যে মারা গেছে তার খেজুর বাগানটাও দেখভাল করা, তার ৫০০ ছাগল আছে, এখন সঙ্গে আরো কয়েকশো ছাগল দেখভাল করা। এখন তার জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে।
তাছাড়া তাকে সময় সময় হিসাব দিতে হয় যে আমি এতগুলো ছাগল বিক্রি করলাম এই বছর, এই ইনকাম, তো আসা যাওয়া করতে হয়। সেই যতটুকু প্রফিট হয় সে প্রফিটটা বুঝাই দিতে হয় ক্যাপিটাল রেখে। তো এগুলো করতে গিয়ে বারবার আসা যাওয়া হয় পরিবারের সাথে। তো অনেকে হয়তো আপত্তিও তুলতে পারে, সন্দেহ করতে পারে। তাছাড়া তার দ্বারা এই হক আদায়টাও হচ্ছে না পুরোপুরিভাবে। সে আশঙ্কা করছে যে আমার দ্বারা সম্ভবত শতভাগ হচ্ছে না, পারতেছি না আমি। তো যদি এমনটা আশঙ্কা করো যে তুমি অরফেনদের প্রতি লা তুকসিতু ফিল ইয়াতামা করতে পারতেছো না, তাহলে কি করবে? ফাংকিহু মা তবা লাকুম মিনান নিসা, তাহলে তুমি বিয়ে করো। অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশন যে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? যে অরফেনদের প্রতি যে দায়িত্ব আল্লাহ তোমাকে আদায় করতে বলতেছেন যে তুমি একটা উপকার করো, একটা নেক আমল করো, একটা ভালো কাজ করো। তোমার আত্মীয়ের মধ্যে যিনি মারা গেছেন, যখন তোমাকে দায়িত্ব দেওয়া হয় তখন সেই হকটা পুরোপুরি আদায় করো। এবং সেই হকটা আদায় করতে গিয়ে এখন আশঙ্কা করতেছো যে আমার দ্বারা এই হক পুরোপুরি আদায় হচ্ছে না। যদি আশঙ্কা করো, তো সেই আশঙ্কা থেকে বাঁচার উপায় কি? তুমি কিভাবে এই আশঙ্কা থেকে বাঁচতে পারবে বা হকটা পুরোপুরি আদায় করতে পারবে কি করলে? তো আল্লাহ বললেন যে একটা উপায় হচ্ছে এটা, যে ফাংকিহু নিকাহ করো, বিয়ে করো, মা তবা লাকুম, তাদের মধ্য থেকে, মানে তোমার জন্য যাকে সঠিক মনে হয়। দেন ইউ ম্যারি দ্য উইমেন হু সিমস অ্যাপ্রোপ্রিয়েট, হু সিমস অ্যাপ্রোপ্রিয়েট টু ইউ, যাদেরকে তবা লাকুম তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, মিনান নিসা, নিসাদের থেকে। সো এতিমদের প্রতি যদি হক আদায় করতে গিয়ে আশঙ্কা হয় তুমি এটা করতে পারবে না, তাহলে এতিমদের হক আদায় করার সুবিধার্থে তুমি নিসাদেরকে বিয়ে করো, মিনান নিসা, যাদেরকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। অর্থাৎ হতে পারে যে আমি তার মাকে পছন্দ না, তার বড় বোন আছে বিবাহ, তার বিবাহযোগ্য, তাকে আমার পছন্দ, অর্থাৎ বিয়ে করতেই হবে এমনটা না। যদি পছন্দ হয়, যোগ্য মনে সবকিছু ঠিকঠাক মনে হয়, তাহলে তোমরা বিয়ে করতে পারো। বিয়ে করলে কি হবে? তুমি যখন সেই এতিমের মাকে বিয়ে করবে বা তার বড় বোন আছে, তার বড় বোনকে বিয়ে করলে, অর্থাৎ যাকে বিয়ে করার যোগ্য, রিলেশন ভাবে বিয়ে করা যাবে, তো তাকে বিয়ে করবে। তাহলে বিয়ে করলে কি হবে? তুমি যখন সেই এতিমের মাকে বিয়ে করলে, তোমার এক ভাই মারা গেছে, এখন তুমি তাকে বিয়ে করলে, তার ওয়াইফকে বিয়ে করলে, এখন সেই এতিম এখন তোমারও এক ধরনের সন্তানের মতো থাকবে, নিজের ঘরে থাকবে, একসঙ্গে থাকবে। তো তুমি তাকে ঠিকমতো ট্রিট করতে পারবে এবং তোমার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে যে অরফ্যানকে তার মাল বুঝে দাও, তোমার জন্য এটা সহজ হবে। তো আল্লাহ বললেন যে হ্যাঁ, একটা উপায় হচ্ছে গিয়ে এই যে ওয়া ইন খিফতুম, তুমি আশঙ্কা করতেছো, এই আশঙ্কা দূর করার জন্য একটা উপায় হচ্ছে তুমি তাদের নিসাদেরকে বিয়ে করো, ওই এতিমদের যে মা আছে তাদেরকে বিয়ে করো, যাদেরকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে করবা না। দুই দুই, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই, তিন তিন, চার চার, এভাবে ইসলাই সাহেব এবং গামী সাহেব ইন্টারপ্রেট করছেন। আমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি। তো বলছে তোমরা দুই দুই, তিন তিন, চার চার বিয়ে করো, অর্থাৎ তোমাদের হয়তো অলরেডি একজন ওয়াইফ আছে বাসায়। না মানে পলিগেমিটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে না। পলিগেমি তোমরা প্র্যাকটিস করতেছো, আরবের লোকজন শত শত হাজার বছর ধরে পলিগেমি প্র্যাকটিস করতেছে, পৃথিবীর মানুষও কম বেশি পলিগেমি প্র্যাকটিস করতেছে। আল্লাহ বলতেছেন এই পলিগেমিটাকে একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার করো। তোমরা তো, তোমাদের সোসাইটিতে এমনি পলিগেমাস সোসাইটি, সবাই একে অধিক বিয়ে করতেছে, কারো দুই বিয়ে, কারো তিন বিয়ে, কারো আরো অনেক বিয়ে করতেছে, ৫ ৬ ৭ ৮। তোমাদের মধ্যে যেই কাস্টমটা প্র্যাকটিস হচ্ছে পলিগেমি, কেমন হয় যদি এই পলিগেমিটাকে তোমরা একটা ভালো উদ্দেশ্যে, নেক আমলের উদ্দেশ্যে, একটা এতিমের হক পৌঁছানোর জন্য একটা বিধবাকে বিয়ে করো। তো আল্লাহ বলেন যে পলিগেমিটাকে ব্যবহার করো ভালো উদ্দেশ্যে। দুই দুই, তিন তিন, হয়তো তোমার একজন বিবি আছে, এখন আরেকটা বিয়ে করে তোমার দুইটা বিয়ে ওয়াইফ হবে, বা দুইটা ওয়াইফ আছে এখন আরেকটা করে তিনটা ওয়াইফ হবে। অথবা যদি তোমার তিনটা ওয়াইফ আছে, তো তুমি এখন বিয়ে করে তোমার চারটা ওয়াইফ হবে, এরকম। তবে সর্বোচ্চ আল্লাহ চার বলে আর বলেন নাই। এইটার দ্বারা অনেকেই উদ্দেশ্য নিছেন যে চারের বেশি করা যাবে না, অর্থাৎ ভালো উদ্দেশ্যেও পলিগেমিকে প্র্যাকটিস করা যাবে, তবে সেটা যেন চারের বেশি আবার না হয়। তো ইনডিরেক্টলি আল্লাহ তাআলা এই পলিগেমি প্র্যাকটিসটাকে লাগাম টেনে ধরছেন যে এর বেশি না, ৬ ৭ ১০ ১২ ১১ ১২ এরকম না। তবে আল্লাহ রাসূল কেন করছেন সেটা ভিন্ন, সেটার রুলস
পুরোপুরি ল আলাদা, সেটা আমরা অন্য একদিন আলোচনা করবো না, যে আল্লাহ রসুলের যে 9 জন বিবি 13 জন বিবি ছিলেন, এটা কেন, এটা আমরা অন্য টপিকে আলোচনা করব। তো এরপর আল্লাহ বললেন, তো আমি তোমাদেরকে অরফেনদের প্রতি ইনসাফ করার জন্য সুবিধার্থে বললাম যে তোমরা প্রয়োজনে বিয়ে করো তাদের মাদেরকে, বা বড় বোন থাকলে যারা নিসা, যারা নারী, তাদেরকে বিয়ে করো, এতিমদের যারা নিসা তাদের বিয়ে করো। এরপর আল্লাহ বলতেছেন যে ফা ইন খিফতুম, এখন যদি আবার এইটা আশঙ্কা করো, যে এখন আবার এই ভয় করো যে লা তা'দিলু, যে তুমি তাদের মধ্যে আদল ইনসাফ কায়েম করতে পারবে না। তোমরা এখন যখন তোমার একজন বিবি আছে, আরেকজন বিবি আনলা, একটা ভালো কাজ করার উদ্দেশ্যে আরেকজন বিধবাকে বিয়ে করলে এবং তার এতিমের দেখভাল করলে এবং তার সম্পত্তি দেখভাল করলে, কিন্তু এটা করতে গিয়ে এখন যখন তোমার একের অধিক ওয়াইফ হয়ে যাবে, তোমার জন্য যদি এটা এমন আশঙ্কা হয় তোমার জন্য যে আমি এখন এই একের অধিক স্ত্রীদের মধ্যে আমি ইনসাফ করতে পারবো না, তাহলে ফা ওয়াহিদা, তাহলে একটাই তোমার যে ওয়াইফ আছে সেটাই থাক, আর বিয়ে করা দরকার। অর্থাৎ অরফেনদের প্রতি, এতিমদের প্রতি ইনসাফ করতে গিয়ে আবার যেন নিসাদের প্রতি বেইনসাফি না হয়ে যায়। অর্থাৎ এক জায়গাতে ইনসাফ করার জন্য একটা পদ্ধতি গ্রহণ করতে বলছে আল্লাহ, এখন সেই পদ্ধতি গ্রহণ করলে যদি আবার সেখানে বেইনসাফি হয়ে যায়, তাহলে আর দরকার নাই। অর্থাৎ মিস্টার এক্স এর সাথে ইনসাফ করতে গিয়ে যেন মিস্টার ওয়াই এর সাথে বেইনসাফি না হয়ে যায়, বা মিস্টার ওয়াই এর সাথে ইনসাফ করতে গিয়ে যেন মিস্টার এক্স এর সাথে বেইনসাফি না হয়ে যায়। অর্থাৎ না, একজনের সাথে বেইনসাফি করে আরেকজন ইনসাফ করা যাবে না, তাই দরকারই নেই তোমার একে অধিক বিয়ে করার। তা আল্লাহ বলেন তাইলে ফা ওয়াহিদা, তাহলে একটাই, অর্থাৎ তুমি একটাই বিয়ে করো, এবং আও মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে দাসী আছে সেটাই, অর্থাৎ তোমাদের কাছে যে অলরেডি দাসী আছে এইটাই, অর্থাৎ তোমাকে আর দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই। তুমি দায়িত্ব নেওয়া ছাড়া যদি সে অরফানের হক আদায় করতে পারো তো সেইটাই করো। আর যদি মনে করো, আশঙ্কা করো যে আমার দ্বারা হচ্ছে না, তাহলে তুমি আলটিমেটলি ছেড়ে দাও, অন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে স্লেভ গার্লের কথা কেন বললেন? স্লেভ গার্লের কথা এই জন্য বলছেন, অর্থাৎ যেটা ইস্টাবলিশ প্র্যাকটিস চলতে সমাজের মধ্যে, মানুষ দাসী রাখতেছে, কনকুভেন্ট রাখতেছে, এটা ইসলাম আসার আগের প্র্যাকটিস চলতেছে। যখন নাকি আল্লাহ রসুল বদরের যুদ্ধ করেন কোরাইশদের সাথে, সেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে তোমরা এখন থেকে যুদ্ধ জয়ের পরে মদের মধ্যে ধরতে পারবা, গ্রেফতার করতে পারবা, তো তাদেরকে তোমরা এখন বন্দি করবা, প্রিজনার্স অফ ওয়ার, বন্দি করবে, যুদ্ধ বন্দি। তারা এখন থেকে স্লেভ না। অর্থাৎ স্লেভ হচ্ছে কি, আপনি স্লেভের মালিক হয়ে যাবেন, আপনি তাকে ওন করেন, আপনি তার মালিক। কিন্তু যুদ্ধবন্দির ক্ষেত্রে যারা যুদ্ধবন্দি করে তারা সেই যুদ্ধবন্দির মালিক হয়ে যায় না। তো আল্লাহ তাআলা এই যে যুদ্ধের মাধ্যমেও যে স্লেভ বানানো হয়, ধরে স্লেভ বানানো হয়, আল্লাহ তাআলা সেই পদ্ধতি, সেই রাস্তাকে বন্ধ করছেন। অর্থাৎ নতুন করে স্লেভ আনার যে লিগাল রাস্তা, সেটাকে বন্ধ করছেন। ইলিগাল রাস্তা তো অনেক আছে। কিডন্যাপিং করার মাধ্যমেই 90% বেশি স্লেভ আসতো, আরো বেশি আসতো হচ্ছে কিডন্যাপিং এর মাধ্যমে। দূর দূরান্তে গিয়ে কিডন্যাপ করতো, তারপর সে কিডন্যাপ করে সে অন্য দূরে এক এলাকায় গিয়ে ওকে বিক্রি করে ফেলতো। তো বেশিরভাগ স্লেভ ম্যান, স্লেভ উইমেন এভাবেই ধরতো, স্লেভ বয়, স্লেভ গার্ল। লিগাল একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন যে যুদ্ধের পর তারা তোমাদের যুদ্ধ বন্দী হবে, নট স্লেভ। তো এই মাধ্যমে স্লেভ বানানোর রাস্তা বন্ধ হয়ে গেল নতুন করে। এবং আল্লাহ বলছেন যে যদি এখন কোনো স্লেভ মুক্ত হতে চায়, কোনো দাস দাসী মুক্ত হতে চায়, সে মুকাতিবাত করবে, সে তার মালিককে বলবে যে আমি মুক্ত হতে চাই, এবং তখন তার একটা চুক্তিবদ্ধ হবে যে এত হলে আমি তোমাকে মুক্ত করে দেব। তো আল্লাহ তাআলা দাস দাসী বানানোর রাস্তা বন্ধ করে দিছেন এবং বের হওয়ার রাস্তা খুলে দিছেন, যেটা আগে ছিল না। আগে সম্পূর্ণ এখতিয়ার মনিবের ছিল, মালিকের ছিল। সে যদি কাউকে দয়া করে মায়া করে মুক্ত করতে চায়, সে মুক্ত করতে পারবে। কিন্তু আল্লাহ এখন বললেন যে না, এখন এটা স্লেভ, যারা স্লেভ দাস দাসী তাদেরকে অধিকার দেওয়া হলো, তারা যদি মুক্ত হতে চায় তো তারা মুকাতিবাত করতে পারবে। সো পাইপ প্ল্যানে ঢোকার রাস্তা বন্ধ করে দিছে, বের হওয়ার রাস্তা খুলে দিছে। এবং ইন দি মিন টাইমে যারা দাস দাসী আছে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছে যে ইসলাম গ্রহণের আগে মদিনার যে আনসাররা, আউস খাজরাজ গোত্র, যাদের কাছে 2 2 3 3 4 4 5 6 জন করে দাস দাসী গোলাম ছিল, খেজুর বাগানে কাজ করতো, ব্যবসায় কাজ করতো,
তার রাখাল কি বলে রাখাল হিসেবে কাজ করতো, ভেড়া ছাগল দেখতো, মেয়েরা ঘরে কাজ করতো, ঘরে কাজ কারবার করতো। তাছাড়া যারা কনকুবাইন ছিল, যাদেরকে স্ত্রীর মতো করে গ্রহণ করত। তো এই উভয় ক্ষেত্রেই যারা মেইন টাইমে আসে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। সো যারা আসে তারা আসে। সো আল্লাহ এই জন্যই বিয়ের পাশাপাশি এই মালাকাত আইমানুকুম কথাটা উল্লেখ করছেন। মালাকাত আইমানুকুম মানে হচ্ছে গিয়ে সেই সমস্ত মিল্কিয়াত যারা তোমাদের অধিকার হস্ত, অর্থাৎ যারা তোমাদের নিয়ন্ত্রণে আছে। তো তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসে নাই। তো এটা হচ্ছে আমরা যখন স্লেভ নিয়ে পুরো ভিডিও বানাবো, লাইভ করবো, তখন ইনশাল্লাহ আমরা ডিটেলস আলোচনা করব। সো আল্লাহ বলছেন যে যদি তুমি একাধিক বিয়ে করার পরে এই ইনসাফ করতে আশঙ্কা হয় যে আমি করতে পারবো না, তাহলে তোমরা একটাই বিয়ে করো, আর তোমাদের যে দাসী আছে সেটা তো আছেই। যালিকা আদনা আল্লাহ তাউলুন, যে দিস উইল মেক ইট ইজিয়ার ফর ইউ টু অ্যাভয়েড ইনজাস্টিস। এভাবেই এটাই বেটার যে ইনজাস্টিস থেকে, বেইনসাফি থেকে মুক্ত থাকার। যদি তুমি আশঙ্কা করো যে আমি একের অধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবো না, তাহলে এটাই উত্তম, বেইনসাফি থেকে বাঁচার এটাই উত্তম উপায় যে তুমি আর একের অধিক বিয়ে করবে না। আচ্ছা, এরপর 4 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, অ্যান্ড গিভ দিজ উইমেন, এই নিসাদেরকে তোমরা কি করো, গিভ দেয়ার ডাওয়ার্স, তাদেরকে তাদের মোহর দাও, মোহর আদায় করো। অলসো the way dowers are given. But if, however, they of their own good pleasure remit any part of it to you, take it and consume it gladly. অর্থাৎ আল্লাহ বলতেছেন যে এখন যখন তুমি তাদেরকে বিয়ে করবে, তুমি দায়িত্ব নিতে গিয়ে তাদের মাদেরকে বিয়ে করলে বা বড় বোনকে বিয়ে করলে, তো বিয়ে করার সময় এমন না যে আচ্ছা আমি তো একটা উপকার করতেছি, আমার উপর এত বড় দায়িত্ব আসছে, আমার ব্যবসার পাশাপাশি, আমার ছাগলগুলোর পাশাপাশি বা আমার বাগানের পাশাপাশি এখন আমাকে আরো অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে। তো আমি এবং একটা পরিবারের দায়িত্ব নিয়ে একটা পরিবার দেখভাল করতেছি, এবং সেটা করতে গিয়ে আমি একটা তার হ্যাঁ এটা করতে গিয়ে আমি সেই নিসাদেরকে বিয়ে করতেছি, তাদের মাদেরকে বিয়ে করতেছি। তো এখন আমি তো একটা দায়িত্ব নেওয়ার জন্য করতেছি, আমি তো এমনি এমনি করতেছি না। তো এটা করতে গিয়ে কি দেনমোহর একটু কম দেওয়া যাবে না বা না দেওয়া যাবে না? কারণ আমি তো একটা উপকারার্থে করতেছি, আমাকে এখন পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এই নারী এবং তার সন্তান দায়িত্ব নিতে হবে, তাদের ভরণ পোষণ দায়িত্ব নিতে হবে আমাকে। এটা একটা অতিরিক্ত দায়িত্ব, সেটা তো আমি নিজ থেকে চাচ্ছি না করতে, কিন্তু আমার যেহেতু আমাদের ভাইরা মারা গেছেন বদরের যুদ্ধে গিয়ে বা অথবা এমনিতে মারা গেছেন, এখন আমাকে দায়িত্ব আমি আমি এখন একটা পরিবারের দায়িত্ব নিচ্ছি তার সন্তান সহ। তো সেখানে কি একটু মাফ পাওয়া যায় না? তো আল্লাহ বললেন যে না, এখানেও দেনমোহর পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কারণ যদি দেনমোহর ঠিক মতো আদায় না করো, তার মানে তুমি তাকে, তোমার অন্য যে বিবি আছে তাদের যে স্ট্যাটাস, সম্মান, সেটা প্রকাশ্যভাবেই দৃশ্যতভাবেই একটা কম বেশি হচ্ছে। অর্থাৎ সে প্রথম দিন থেকেই এক ধরনের হীনমমতায় ভুগবে যে আমাকে দায়িত্ব নিচ্ছে, আচ্ছা আমাকে দেনমোহর কম দিচ্ছে, সামথিং এমন একটা কিছু। আচ্ছা আমি হয়তো তার কাছে ওরকম ভাবে মূল্য রাখি না যেভাবে তার প্রথম স্ত্রী। তো আল্লাহ বললেন দেনমোহরটাও একটা আলামত হয়ে যাবে যে তুমি তাকে ওইভাবে গ্রহণ করতেছো না বা তাকে ওইভাবে সম্মান দিচ্ছ না। তো আল্লাহ বললেন যে না, তাকে দেনমোহর পরিপূর্ণভাবে আদায় করতে হবে, সেখানে কম বেশি করা যাবে না। তবে হ্যাঁ, যদি সেই নারী নিজ থেকে কোনো কিছু মাফ করে দেয় যে না, উনি আমাদের দায়িত্ব নিচ্ছে, পরিবারের দায়িত্ব নিচ্ছে আমার সন্তান সহ, তো তার সেই সামর্থ্য নাই, এটা এখন আমাদের মনে হবে যে এটা কেন, সমস্যা কি? কিন্তু ওই সময় মানুষ কিন্তু মানে এত ধনাঢ্য ছিল না, মানুষের ইনকাম ওরকম ভাবে ছিল না, সবাই ক্ষেত খামার করত, সবার অঢেল সম্পত্তি ছিল না। তো এখন তার জন্য আবার দেনমোহর দিয়ে বিয়ে করা, ওরকম দেনমোহর দিয়ে যেটা নর্মাল ট্রেডিশন ছিল, ওটা পসিবল না ওই তৎকালীন সময় হিসেবে যে দেনমোহর দিত সমাজ এবং তাদের আর্থিক অবস্থা হিসেবে। তো সেই মহিলা যদি চায় যে আমি তাকে আংশিক মাফ করে দেই বা পরিপূর্ণ মাফ করে দেয়, এটা সেই নারী নির্ধারণ করবে সে কতটুকু মাফ করবে। যদি সে তার নিজ থেকে কোনো অংশ ছেড়ে দেয়, তাহলে এটা ঠিক আছে, তুমি তাহলে এটা পেতে পারো, কোনো সমস্যা নাই। তবে তুমি তাকে কম দিতে পারবা না, সে মাফ করলে তখন মাফি মিলবে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অ্যান্ড ডু নট গিভ টু দিজ ইম্যাচিউর দ্য ওয়েলথ,
তো তোমরা কি করো না, এই মাঝ পথেই তুমি দায়িত্ব নিলা, দায়িত্ব নিয়ে তুমি এখন আর পারতেছো না, না আমার দ্বারা হচ্ছে না, আমি চেষ্টা করছি কয়েক মাস বা 1-1.5 বছর অনেক কষ্ট করে আমি এই দায়িত্ব নিছি, আমি আর পারতেছি না, এবং অন্য কাউকে দেন, আমি আর পারবো না এই দায়িত্ব নিতে। আল্লাহ বলুন যে না 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 না, ডু নট গিভ টু দিস ইম্যাচিউর দ্য ওয়েলথ উইথ হুইচ আল্লাহ হ্যাজ এন্ট্রাস্টেড ইউ ফর ইউর সাস্টেনেন্স অ্যান্ড সাপোর্ট। না না, এমন করো না, মাঝ পথে এসে এভাবে করো না, কারণ তাদের বাচ্চার বয়স এখনো 10 বছর বা এখনো 9 বছর, তুমি 1-1.5 বছর বা 6 মাস বা 7 মাস বা 2 বছর দায়িত্ব পালন করে এখন বললো যে আমার দ্বারা পসিবল হচ্ছে না। তো আল্লাহ বলেন না, এই অবস্থায় এই ইম্যাচিউরদের উপরে এই ওয়েলথ দিয়ে আবার চলে যেও না, যেটা আল্লাহ হ্যাজ ইন্ট্রাস্টেড ইউ, যা আল্লাহ তোমাকে দিছেন ফর ইউ সাস্টেনেন্স অ্যান্ড সাপোর্ট। দেখো তুমিও ওরকম সচ্ছল না, তুমি যে সচ্ছল হলেও তুমি যে এখন এই দোকানদারি দায়িত্ব নিছো, তার ব্যবসায় দায়িত্ব নিছো, বা তার 100-150 ছাগল দায়িত্ব নিছো, বা তার 20-30টা উটের দায়িত্ব নিছো, বা তার খেজুর বাগানের দায়িত্ব নিছো, যেটাই নিছো, তুমি কিন্তু এটার পিছনে যে শ্রম দিচ্ছ অতিরিক্ত, তুমি কিন্তু এখান থেকে আবার একটা অংশ তোমার জন্য রাখতেছো, প্রফিটের একটা অংশ তুমি তোমার পারিশ্রমিক হিসেবে রাখতেছো, যে আল্লাহ হ্যাজ এন্ট্রাস্টেড ইউ ফর ইউ সাস্টেনেন্স অ্যান্ড সাপোর্ট লাকুম জাআলাল্লাহু লাকুম কিয়ামান। তুমি এখান থেকে তোমারও সংসার চলতেছে, ভরণ পোষণ, তো তোমার জন্য একটা এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে এখন। তো তোমার দেখো তোমারও কিন্তু বেনিফিট হচ্ছে, এমন না তোমার একদমই বেনিফিট হচ্ছে না, তোমারও হচ্ছে। তো তোমার উপকার হলো, আর তোমার এই দেখভালের কারণে সেই পরিবারটার উপকার হলো। তো তুমি মাঝপথে রেখে চলে যেও না, দায়িত্ব নিয়ে আবার কিছুদিন পর দায়িত্ব ছেড়ে চলে যেও না, এমনটা করো না, কারণ তুমি তো এখান থেকে বেনিফিটেড হচ্ছ। বাট generously feed them and clothe them। আল্লাহ বলছেন ওয়ারজুকু হুম, হুম বলছে এটা পুরুষের জন্য ব্যবহৃত হয়, হুম অর্থাৎ এতিমদের জন্য। তুমি তাদেরকে খাওয়াও, তাদেরকে খাওয়াও, এই তাদেরটা কারা, ওই এতিম, যারা এতিমদের কথা বলা হচ্ছে আগের রাতে। তোমরা দায়িত্ব থেকে পলায়ন করো না, দায়িত্ব নাও, এবং দায়িত্ব নিতে গিয়ে তোমারও বেনিফিট হচ্ছে, তোমারও ফিনান্সিয়াল বেনিফিট হচ্ছে, তোমারও ইনকাম হচ্ছে। তুমি এই দায়িত্ব নেওয়ার পরে এখান থেকে যে ইনকাম হইতেছে, তার ব্যবসা থেকে, তার ছাগল থেকে, তার ক্ষেত খামার থেকে যে প্রফিটটা হচ্ছে, তুমি সেখান থেকে ন্যায্য অংশ দিয়ে তাদেরকে খাওয়াও, এবং ক্লোথ দেম ওয়াকসু হুম, তাদেরকে পরিধান করাও, অর্থাৎ তাদের বেসিক যে নিড সেগুলো ফুলফিল করো। ওয়াকুলুল আহুম, ওয়াকুলুল আহুম, এবং তাদের সঙ্গে কথা বলো কৌলান, এমন কথা মা আরুফা, যা হচ্ছে গিয়ে কাইন্ডনেসের সাথে, অর্থাৎ খুব মানে বাজে আচরণ করবা না, আছে না রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা এতিম বলে, এমন না, দয়ার সাথে মায়ের সাথে আচরণ করো, এবং তুমি দায়িত্ব নেওয়ার পর যে প্রফিট হচ্ছে সেখান থেকে তাদেরকে খাওয়াও, তাদেরকে পড়াও, তাদের যে ন্যায্য হিস্সা তাদেরকে দাও, এবং তুমিও পারিশ্রমিক হিসেবে তুমি একটা অংশ নাও। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগু আন-নিকা, ইযা বালাগুন নিকা। এরপর আল্লাহ বলতেছেন যে তারা আগে আয়াতে কি বলছে, তারা তো এখনো ম্যাচিউর হয় নাই, সো এই ইম্যাচিউর এতিমদের উপরে তুমি আবার এই সম্পত্তি আবার সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যেও না, যে নাও ভাই আমি আর পারতেছি না, না এমন করো না। আল্লাহ বললেন, আল্লাহ আগে আয়াতে উৎসাহিত করলেন যে এমনটা করো না, তার মানে তারা কন্টিনিউ করবে। এবং ওয়াবাতালুল ইয়াতামা, তোমরা এতিমদেরকে ইভ্যালুয়েটিং, টেস্ট করতে থাকো, পরীক্ষা করতে থাকো এই এতিমদেরকে, এই এতিমদেরকে তোমরা ইভ্যালুয়েটিং, টেস্ট করতে থাকো, পরীক্ষা করতে থাকো, সেই পর্যন্ত ইদা হাত্তা ইদা বালাগুন নিকা, যে পর্যন্ত না তারা নিকার বয়সে পৌঁছায়। তো নিকার বয়স কি, অর্থাৎ আমি তো ধরেন ফর এক্সাম্পল আমি যেই আমার বড় ভাই মারা গেল বা আমার চাস্তো ভাই মারা গেল, এখন আমি ব্যবসা ভালো বুঝি, আমাকে আমার পরিবার লোকজন সব আমার খানদান মিলে পরামর্শ করে আমাকে দায়িত্ব দিল, আমি তার ব্যবসার দায়িত্ব নিলাম। তো এখন তার ছেলে বয়স মনে করেন 5 বছর, বা তার মেয়ের বয়স 6-7 বছর। এখন আমি তো এই 6-7 বছর বাচ্চাকে ব্যবসা শেখাবো না, টেস্ট করব না, অর্থাৎ ব্যবসা শেখানোটাও শুরু হবে একটা বয়সে গিয়ে, যখন সে বুঝবে ব্যবসা কি, অর্থাৎ। এবং তারপরে আল্লাহ বললেন যখন টেস্ট করা শুরু করবে, যে দেখো তারা এই তাদের বাবার রেখে যাওয়া সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, গরু, ভেড়া, ছাগল, উট, এগুলার দায়িত্ব নিতে পারে কিনা তাদেরকে টেস্ট করো, তাদেরকে সঙ্গে রাখো, তাদেরকে শিখাও। কোন পর্যন্ত, আনটিল দে রিচ ম্যারেজেবল এজ, যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছায়,
অর্থাৎ যখন তারা ব্যবসা বুঝতে পারবে সেই বয়স থেকে টেস্ট করা শুরু করো, তাদেরকে শেখানো শুরু করো, এবং যখন তারা বিয়ের বয়সে গিয়ে পৌঁছাবে তখন সেই পর্যন্ত টেস্ট করতেই থাকো। ফাইন আনাস্তুম মিন হুম, হুম আবারও হুম, পুরুষ জন্য হুম, ইফ ইউ ফাইন্ড দেম কেপাবল, এবং যখন বিয়ের বয়সে পৌঁছানোর পরে কি করবা? আল্লাহ বলেন যখন তারা বিয়ের বয়সে পৌঁছে যাবে তখনই শেষ না, তারপর দেখো যে তারা কেপাবল কিনা, তারা এই দায়িত্ব নিতে পারবে কিনা। এই ছেলেটার বয়স এখন 14, 15, 16, দেখো সে পারবে কিনা। হয়তো সে শারীরিকভাবে বিয়ের বয়সে পৌঁছে গেছে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা এখন তার আসে নাই। তো আল্লাহ বললেন যদি তোমরা তাদেরকে পাও, কেপাবল পাও, তাহলে কি করবা? ফা ইন আনাস্তুম মিনহুম রুশদা, যখন তাদেরকে কেপাবল পাবে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তাদেরকে তাদের মাল বুঝিয়ে দাও। তখন হ্যান্ড ওভার দেয়ার ওয়েলথ টু দেম, তখন তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও যে না এখন তারা ম্যাচিউর হয়ে গেছে। বিয়ের বয়সে পৌঁছানোর পরে দেখো তারা কেপাবল কিনা, যদি তারা কেপাবল হয়ে যায় তখন তাদেরকে মাল বুঝিয়ে দাও। এরপর আল্লাহ বলছেন and do not devour it by squandering it, তোমরা সেটা ভক্ষণ করো না, ভোগ দখল করো না। অ্যান্ড কনজিউমিং ইট, এটা কনজিউম করো না কিভাবে? হেস্টিলি, দ্রুততার সাথে, ফিয়ারিং, ভয় করে, যে দ্যাট দে উড সুন কাম অফ এজ, যে তারা হয়তো খুব শীঘ্রই, যে তারা হয়তো খুব শীঘ্রই কেপেবল হয়ে যাবে। অর্থাৎ আহ, এখনই সময়, যা মেরে খাওয়ার মেরে খাই, যখন ছেলে বড় হয়ে যাবে, তার বাবার ব্যবসা বাণিজ্য তার দায়িত্ব নিবে, তখন তো আমাকে আর পাত্তাই দিবে না, বা আমাকে তো আমি এখন যেভাবে সুবিধা ভোগ করতে পারতেছি, পুরো ব্যবসা আমার হাতে, সবকিছু আমার নিয়ন্ত্রণে, ওরা তো কিছুই বোঝে না, কে হিসাব রাখবে? আমি যদি একটু উল্টাপাল্টা করি কে দেখবে? তো ছেলে বড় হওয়ার আগেই বা তার মেয়ে বড় হওয়ার আগেই আমি যা পারি তাড়াতাড়ি দ্রুত হেস্টিলি সবকিছু যতটুকু পারি মেরে খাই, আমি নিজের মতো করে নিজের আখের গুছাই নেই। তো আল্লাহ বলেন না 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 না, এমনটা করো না যে তারা বড় হয়ে যাবে, দায়িত্ব নিবে, এই আশঙ্কা আগে আগে সব খেয়ে ফেললা, সব নিজের করে ফেললা, এমনটা করো না। অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দ্য অরফ্যান হু ইজ রিচ শুড অ্যাবস্টেন ফ্রম হিজ ওয়েলথ, হ্যাঁ যদি এমন হয়, দেখো তুমি নিজেও অনেক ধনাঢ্য বা তুমি নিজে স্বাবলম্বী, তোমার যদি সম্পদ থেকে থাকে তাহলে দরকার নাই তো এই অরফেনের সম্পদে হাত দেওয়ার। অর্থাৎ আল্লাহ আগে কি বললেন? যে তোমাদের জন্য এটা সাস্টেইনেন্স। তো আল্লাহ বলেন যদি এমন হয় যে তুমি নিজেই ধনী, তো তুমি ধনী হলে তোমার জন্য এইটাই উত্তম যে তুমি আর ওই আচ্ছা আমি তোমার ব্যবসায় এতক্ষণ সময় দিছি, দেখভাল করছি, এখন আমি এখান থেকে একটা প্রফিট অংশ নিব, এতটুকু হিস্সা আমি নিব। আল্লাহ বলেন যে তুমি যদি নিজে স্বাবলম্বী হয়ে থাকো তাহলে এমনটা না করলেও চলে। অ্যান্ড হি হু ইজ পুয়ার, যদি এমন হয় যে তুমি গরিব হও, তুমি নিজে গরিব, এখন তুমি গরিব, তোমার নিজের পরিবার আছে, তো তুমি কি তোমার পরিবারের জন্য ইনকাম করবা না তুমি এখন এই দায়িত্ব পালন করবে? তো আল্লাহ বলেন হ্যাঁ তুমি যেহেতু গরিব, তোমার নিজেরই আর্থিক সংকট আছে, তো তুমি হ্যাঁ এখন তুমি এখানে দায়িত্ব দেওয়ার কারণে তুমি এখান থেকে একটা প্রফিটের অংশ তুমি রাখতে পারো, একটা হিস্সা রাখতে পারো, কারণ তুমি এখানে সময় দিচ্ছ। তুমি এখানে সময় না দিলে অন্য জায়গাতে সময় দিলে তুমি ইনকাম করতে পারতা, আর ইনকাম করে তোমার ফ্যামিলি চলতো। এখন তো তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবা তুমি যদি এখান থেকে একটা অংশ না নাও। হ্যাঁ তুমি গরিব হলে তুমি এখান থেকে একটা অংশ নাও। হি হু ইজ পুয়ার শুড ইট ফ্রম ইট ইন লিউ অফ হিজ সার্ভিস, তার সার্ভিস দেওয়ার বিনিময়ে সে এখান থেকে একটা অংশ নিতে পারবে যদি সে গরিব হয়। আর ধনী হলে দরকার নেই হাত দেওয়ার। এখানে কতটুকু অ্যাকর্ডিং টু দ্য নর্মস হিসেবে, কতটুকু ন্যায্য ওই হিসেবে। এরপর আল্লাহ বললেন দেন হোয়েন ইউ হ্যান্ড ওভার দেয়ার ওয়েলথ, এবং যখন সময় আসবে তারা ম্যানেজেবল এইজে পৌঁছাবে এবং তারপর তারা ক্যাপেবল হবে তাদের বাবার দোকানদারি ব্যবসা বোঝার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, তখন তাদেরকে হ্যান্ড ওভার করো, তাদের বাবার সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিয়ে দাও। কিভাবে? কল ইন উইটনেস, তোমরা কি করবে? যে তখন তোমরা সাক্ষী ডাকবে যে দেখেন আমাকে যখন এই সম্পত্তি দেওয়া হয়েছিল, এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন এই পরিমাণ ছিল, আমি এইভাবে দেখভাল করছি, এবং এখন সম্পত্তি এই পরিমাণ, সাক্ষী রেখে তখন কল ইন উইটনেসেস অ্যান্ড রিমেম্বার দ্যাট আল্লাহ আলোন সাফিস টু টেক অ্যাকাউন্ট অফ অল ইউর অ্যাকশন, তখন তোমরা সাক্ষী রেখে সবকিছু বুঝিয়ে দিবে। অর্থাৎ এই পরিমাণ ছিল আর এখন এই পরিমাণ আসছে, সবকিছু বুঝিয়ে দিয়ে তারপর তুমি রেস্ট নিতে পারো এই দায়িত্ব থেকে।
এরপর আল্লাহ বললেন, হ্যাঁ তুমি হয়তো এর মধ্যে ফাঁকিবাজি করতে পারো, কারণ চাইলে ফাঁকিবাজি করতে পারো যে কেউ ধরতে পারবে না, কিন্তু আল্লাহ বললেন যদি তুমি ফাঁকিবাজি করেও থাকো, যে এমন ফাঁকিবাজি কেউ ধরতে পারবে না, মনে রেখো যে আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহ আলোন সাফিসেস টু টেক অ্যাকাউন্ট অফ অল ইউর অ্যাকশন। আল্লাহ একাই যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য আল্লাহ একাই যথেষ্ট। সো কেউ না বুঝলেও কিন্তু আমি ঠিকই দেখছি। সবাই হয়তো বুঝতেছে না তুমি এখানে সম্পত্তি ভোগ দখল করছো বা কিছু একটা অংশ নিজের করে নিছো, কিন্তু আল্লাহ কিন্তু হিসাব রাখতেছেন। তো এই হলো পুরো কনটেক্সট, যে এখানে পলিগেমির কথা বলা হয় নাই, বরঞ্চ পলিগেমিকে একটা ভালো উদ্দেশ্যে, নেকের উদ্দেশ্যে ব্যবহার করতে বলছে। এই সূরা নিসার 1 থেকে 126 পর্যন্ত আল্লাহ তাআলা তার যা কিছু বলার তা বলছেন। সূরা নিসা অর্থাৎ আমরা লাইভ করি, লাইভ করতে গিয়ে আমরা প্রথমে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আমরা কোনো উপস্থাপনা করি, তারপরে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখি, যে যতটুকু আলোচনা করা হলো সে আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে যেন সে প্রশ্ন করে। তো সূরা নিসার মধ্যে এমনটা হয়েছে যে 1 থেকে 126 পর্যন্ত আল্লাহ আলোচনা করছেন। আলোচনা করার পরে এই আলোচনার উপরে যারা যারা বা যে কোনো লোক যারা প্রশ্ন করছে সে আলোচনার বিষয়ে, সেই প্রশ্নগুলোর জবাব পরবর্তীতে দেওয়া হয়েছে। সো 127 থেকে 134, 126 হচ্ছে সূরা শেষ, মূল আলোচনা শেষ। 127 থেকে 134 পর্যন্ত আল্লাহ তাআলা নিসাদের বিষয়ে যে আলোচনা করছেন, বিশেষ করে যে এতিম এবং তাদের এতিমদের মাদেরকে বিয়ে করা, এই ব্যাপারে যে আলোচনা করছেন সেটার বিষয়ে, যে তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে মেহের পরিপূর্ণ আদায় করতে হবে, বেইনসাফি করা যাবে না বিয়ে করলেও, তো তাদের হক আদায় করতে হবে, প্লাস মোহর ঠিকমতো দিতে হবে। তো এই সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্নগুলো আছে এতিমদের ব্যাপারে, সেইটার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে 127 থেকে 134 এর মধ্যে। আর 135 থেকে 152 এর মধ্যে মুনাফিকদের একটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। 153 থেকে 175 এর মধ্যে আহলে কিতাবদের একটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। 176 গিয়ে আরেকটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব ছিল। 127 থেকে 176 প্রশ্নোত্তর পর্ব মূল আলোচনার উপরে। তো যেহেতু আজকে আমরা একটা বিষয় আলোচনা করছি, তো সেই বিষয়ের যে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে 127 থেকে 134 এ উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়ায়াস্তাফতুনাকা ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসাই, দে আস্ক ইউর ভার্ডিক্ট অ্যাবাউট উইমেন। তারা তোমাকে জিজ্ঞাসা করে বা ফতুয়া চায়, ইয়াস্তাফতুনাকা তোমার কাছে ফতুয়া চায়, ফিন নিসা নিসাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে। কি ফতুয়া এটা আল্লাহ একটু পরে বলবে। কুল তুমি বলে দাও, কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন। টেল দেম, তাদেরকে বলে দাও, দ্যাট গড গিভস হিজ ভার্ডিক্ট, আল্লাহ তার ফতুয়া দিচ্ছেন। ফি হিন্না, ফি হিন্না, হিন্না হচ্ছে গিয়ে নারীদের জন্য, 3 বা 3-এর অধিক নারীদের জন্য, আর হুম হচ্ছে পুরুষের জন্য। সো এখানে হিন্না মানে নিসাদের ব্যাপারে, এই জন্য হিন্না ব্যবহৃত হয়েছে। সো আল্লাহ ফতুয়া দিচ্ছেন ফি হিন্না, সেই তাদের ব্যাপারে, মানে ওই নারীদের ব্যাপারে। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসাই আল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না। সো তারা তোমার কাছে ফতুয়া চায় নারীদের ব্যাপারে, আল্লাহ ফতুয়া দিচ্ছেন তাদের ব্যাপারে, এবং এই নারীদের যাদেরকে তোমরা বিয়ে করতে চাও, এই যে নারী হিন্না, এটা হচ্ছে প্রোনাউন, এটা পুরোটা আবার বসবে। এবং প্রথম আল্লাহ বলছেন আল্লাহ ফতুয়া দিচ্ছেন তাদের ব্যাপারে, অর্থাৎ নিসাদের ব্যাপারে, এবং আল্লাহ ফতুয়া দিচ্ছেন এই নারীদের ব্যাপারে, ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্না। তো আল্লাহ বললেন তোমরা তাদেরকে বিয়ে করতে চাচ্ছ, কিন্তু তাদেরকে মোহর দিতে চাচ্ছ না, যে হ্যাঁ ঠিক আছে আমরা বিয়ে করব, দায়িত্ব নেওয়ার জন্য আমরা বিয়ে করব, কিন্তু আমাদের জন্য এই মোহরটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। বা অনেকেই এমনিতেই চাচ্ছে না দিতে, তার সামর্থ্য আছে বাট চাচ্ছে না দিতে। তো এখান থেকে আমরা বুঝলাম যে ফতোয়াটা কি। সো তোমরা এই নারীদেরকে বিয়ে করতে চাও কিন্তু তাদেরকে তোমরা মোহর দিতে চাও না, এই নারীদের যে এতিম আছে, ইয়াতামান নিসাই, এই নারীদের
যাদেরকে তোমরা বিয়ে করতে চাও কিন্তু মোহর দিতে চাও না, তাদের যে সন্তান এতিম, তাদের ব্যাপারেও আল্লাহ ইফতিকুম ফি, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। মাতুফ মাতুফ আলাই, অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আল্লাহ ইফতিকুম, আল্লাহ ফতোয়া দিচ্ছেন ফি হিন্না, তাদের ব্যাপারে, এবং এই সমস্ত নারী যাদেরকে তোমরা বিয়ে করতে চাও কিন্তু মোহর দিতে চাও না, তাদের সন্তানদের ব্যাপারেও ইফতিকুম ফি ফি, তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওয়াল মুস্তাদা আফিনা মিনাল বুলদান, এবং তাদের এবং 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 তাছাড়া অন্যান্য যে বুলদান আছে, মুস্তাদা আফিনা অসহায় সন্তানরা আছে, আল্লাহ তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। অর্থাৎ দুইটা মাতুফ মাতুফ আলাই, এই দুইটা জিনিস এটার উপরে মাতুফ আলাই হয়েছে। তো আল্লাহ বলতেছেন আমি নারীদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি এবং তাদের যে সন্তান এতিম তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি। তাছাড়া যাদেরকে তোমরা বিয়ে করো নাই, যে নারীদেরকে এমনিতে দায়িত্ব পালন করতেছো সে এতিমদের, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে এতিমদের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মাদেরকে, বড় বোনকে বিয়ে করতেছো, কিন্তু তাছাড়া বিয়ে না করা ছাড়াই তোমাদেরকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে, তোমরা এমনিতে দায়িত্ব পালন করতেছো, তোমাদের আশঙ্কা নাই যে না আমাদের কোনো আশঙ্কা নাই যে আমরা তাদের হক আদায় করতে পারতেছি না, আমরা হক আদায় করতে পারতেছি, বা আমরা তাদের দায়িত্ব, তাদের বাবার রেখে যাওয়া সয় সম্পত্তির দেখভাল ঠিক মতো করতে পারতেছি। তো এটা হচ্ছে ওয়াল মুস্তাদা আফিনা মিনাল উইলদান। সো নারীদের ব্যাপারে, সেই নারীদের এতিমদের ব্যাপারে, এবং তাছাড়া যারা বিয়ে করো নাই কিন্তু এতিমদের ব্যাপারে দায়িত্ব পালন করতেছে তাদের ব্যাপারে আল্লাহ ফতুয়া দিচ্ছেন। কি ফতুয়া? ওয়া আং তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, এতিমদের ব্যাপারে ইনসাফের সহিত কায়েম থাকো। ডিল জাস্টলি উইথ অরফেন্স ইন অল সার্কামস্টেন্সেস, যে এতিমদের ব্যাপারে ইনসাফ কায়েম করো। তো দেখেন আল্লাহ বললেন, আল্লাহ ফতোয়া দিবেন তিনটার ব্যাপারে। নারীদের ব্যাপারে যাদেরকে তোমরা বিয়ে করছো কিন্তু এখন মোহর দিতে চাচ্ছ না, বা মোহর দেওয়ার শর্তে বিয়ে করতে চাচ্ছ না, এক। দুই, তাদের সন্তানদের ব্যাপারে যে দায়িত্ব নীতি গিয়ে তোমাকে বিয়ে করতে বলা হচ্ছে, এবং বিয়ে করলে তাদের মধ্যে সমতা বন্টন করতে হবে। কতটুকু সমতা বন্টন করব, কিভাবে করব, একটু কি হেরফের করা যাবে না? তো নারীদের ব্যাপারে, তাদের সন্তানদের ব্যাপারে, এবং যে সমস্ত এতিমদের মাদেরকে বিয়ে করো নাই সেই সমস্ত এতিমদের ব্যাপারেও, ওয়াল মুস্তাদা আফিনা মিনাল উইলদান, সেই সমস্ত অসহায় শিশুদের ব্যাপারেও আল্লাহ ফতোয়া দিচ্ছেন কি, যে লিল ইয়াতামা বিল কিসত, ইনসাফ কায়েম কর, তাদের ব্যাপারে ইনসাফ কায়েম কর। অর্থাৎ উত্তর একটা দিছেন, প্রশ্ন তিনটা ছিল, অর্থাৎ একটা উত্তর দিয়ে তিনটাকে কাভার করছেন। অর্থাৎ নারীদের ব্যাপারে ইনসাফ কায়েম করতে হবে, তাদের বিয়ে করলে মোহর আদায় করতে হবে ঠিক মতো, এবং বিয়ে করার পরে প্রত্যেক স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। এটা হচ্ছে কি একটা জবাব। দ্বিতীয় জবাব, তোমরা বিয়ে করে যে এতিমদের মাদেরকে বিয়ে করছো সেই এতিমদের ব্যাপারেও ইনসাফ কায়েম করতে হবে, এবং যে এতিমদের মাদেরকে বিয়ে করো নাই সেই এতিমদের ব্যাপারেও, সেই সন্তানদের ব্যাপারেও বিল কিসত, ইনসাফ কায়েম করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তাফতালু মিন খাইর ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, and remember that any other act of virtue that you do is in the knowledge of God. মনে রাখবে তুমি যাই করো সব কিন্তু আল্লাহ কিন্তু সবকিছুর ব্যাপারে, আল্লাহ সবকিছুর ব্যাপারে জানেন, বা খাবার বেখবর না। এখন বিয়ে করার পরে সে স্বামী তার প্রতি রূঢ় আচরণ করতেছে, কারণ সে দায়িত্ব নিতে গিয়ে বিয়ে করছে, তাকে দেনমোহর পুরোপুরি দিতে হয়েছে, বা এখন সে অন্য নারীদের, তার অন্য যে বিবি তার বাসায় আছে, তার প্রথম স্ত্রী বা তার দ্বিতীয় স্ত্রী, আর এখন সে তৃতীয় স্ত্রী, বা তার প্রথম স্ত্রী এখন সে দ্বিতীয় স্ত্রী, এখন সেই স্ত্রীদের মধ্যে সে সমতা কায়েম করতেছে না। সে এই নতুন স্ত্রীকে, সে এতিমের মায়ের সাথে ভালো আচরণ করতেছে না, রূঢ় আচরণ করতেছে, কিংবা উপেক্ষা আশঙ্কা করো যে সে আমাকে উপেক্ষা করতেছে। অর্থাৎ স্ত্রী হিসেবে বাহ্যিকভাবে যতটুকু ইনসাফ পাওয়ার কথা, যে পরিমাণ অ্যাপারেন্টলি সমতা পাওয়ার কথা, সেইটা তুমি পাচ্ছ না, আশঙ্কা করতেছো। তবে তারা পরস্পর আপোষ করলে তাদের কোনো গুনাহ নেই। তখন যদি এমনটা আশঙ্কা করো, তাহলে সে আশঙ্কা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করো, তার সঙ্গে কথা বলো, সে স্বামীর সাথে কথা বলো যে এমনটা উচিত কিনা, তাকে উপদেশ দাও, তাকে আল্লাহর ভয় দেখাও, আপোষে মিলঝুল করে নাও। এবং হ্যাঁ, তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার
হিস্সাকে, যে তুমি এখন তো বিয়ে করে ফেলছো, আল্লাহ তো উপদেশ দিছেন পুরুষদেরকে যে তোমরা কিন্তু বিয়ে করার পরে, বিয়ে করার সময় মোহর ঠিকমতো আদায় করবে, এবং বিয়ে করার পরে কিন্তু উভয় স্ত্রীর সাথে সমতা বজায় রাখবে। কিন্তু এখন বিয়ে করার পরে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে স্বামী এখন তাকে উপেক্ষা করতেছে, তাকে সমতা দিচ্ছে না, রূঢ় আচরণ, খারাপ আচরণ করতেছে। তখন তুমি এক কাজ করতে পারো যে কেন সে এমন করতেছে, স্বামী কেন এমনটা করতেছে। আল্লাহ তো আদেশ দিছেন, উচিত ছিল তো এমনটা না করা, কিন্তু এখন স্বামী যেহেতু বাদবাক্ত, নালায়েক, এখন স্বামী এমনটা করতেছে, তখন স্ত্রী তুমি কি করবা? তুমি চেষ্টা করো আপোষ করার, যে ঠিক আছে আমি আমার দেনমোহর একটু কমিয়ে দিলাম, মাফ করে দিলাম, বা তুমি একটু ছাড় দিলা, একটু একটু স্যাক্রিফাইস, ঠিক আছে আমাকে সব সব ক্ষেত্রে সমতা দেওয়া লাগবে না, তুমি একটু ছাড় দেওয়ার চেষ্টা করো। বস্তুত আপোষ করাই উত্তম। যদি আপোষ করতে পারো, সে যদি তোমার স্বামী স্ত্রী মিলমিশ করতে পারো, তাহলে এটাই উত্তম। ট্রাই করে দেখো। আর নফস কৃপণতার দিকে সহজে ঝুঁকে পড়ে, এটা হচ্ছে প্রবলেম। নফস কৃপণতার দিকে সহজে ঝুঁকে পড়ে। আর যদি তোমরা সৎকর্ম করো এবং তাকে অবলম্বন করো, তবে তোমরা যা করো আল্লাহ তা খবর রাখেন। স্বামী স্ত্রী উভয়কে বলতেছেন যে আল্লাহকে ভয় করো, যে তোমার স্বামী হিসেবে এটা উচিত না এমনটা করা। এরপরে আয়াত আল্লাহ বলতেছেন 129-এ, যে তোমরা কখনো স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না। একদম 100% বাহ্যিকভাবে সবকিছু পসিবল হলেও আত্মিকভাবে এটা পসিবল না। যে তুমি হতেই পারে তুমি তোমার প্রথম স্ত্রীকে যেভাবে দেখতেছো, দ্বিতীয় স্ত্রীকে সেভাবে দেখবা না। কারণ তুমি একটা দায়িত্ব পুরো করতে গিয়ে বিয়ে করছো, তাকে দেনমোহর দিতে হয়েছে, বা যে কোনো কারণে হোক, বা ভালো হলেও তুমি আদর্শ স্বামী হলেও দুজন স্ত্রীকে সমানভাবে দেখা, মহব্বত করা এটা পসিবল নাও হতে পারে। তোমাকে একজনকে বেশি ভালো লাগতেই পারে, কিন্তু যেন অ্যাপারেন্টলি এমন না হয়। সো আল্লাহ বললেন একদম কড়ায় গন্ডায় শতভাগ এমনটা করা পসিবল না। তার মানে কি তুমি একাধিক বিয়ে করবে না, একটা একটা বিধবার দায়িত্ব নিবে না, এতিমের দায়িত্ব নিবে না? আল্লাহ বলেন যে না, আমি তোমার কাছে 100% চাচ্ছি না। তোমরা কখনো স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, যদিও প্রবল ইচ্ছে করো, তুমি চাইলেও পারবে না। তোমরা একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না। অর্থাৎ তুমি এটা নিশ্চয়তা বিধান করো যে তুমি যেন একজনের দিকে বেশি ঝুঁকে না পড়ো, যেন অপরজন উনি উনি বুঝেই যায় যে তুমি তাকে অনীহা করতেছো, যেন এমনটা না হয়। তুমি ভিতরে ভিতরে ঠিক আছে একজনকে বেশি ভালোবাসো, কিন্তু এমন যেন না হয় বাহির থেকে বোঝা যায় যে তুমি একজন স্ত্রীর প্রতি একদম ঝুঁকে পড়ছো, আরেকজনকে একদম অবহেলা করতেছো, এবং অন্যকে ঝুলিয়ে রেখো না। যদি তোমরা নিজেকে সংশোধন করো, যদি এমন স্বামী তুমি হয়ে থাকো, তো তুমি যদি তোমাকে সংশোধন করে নাও এবং তাকে অবলম্বন করো, তবে আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি উভয়ে পৃথক হয়ে যায়, আর যদি এমন হয় যে তুমি স্বামীকে বুঝাচ্ছ, তার রূঢ় আচরণের পরেও, তার অনীহার পরেও, সে একজনের দিকে বেশি ঝুঁকে যাওয়ার পরেও, তুমি তাকে বোঝানোর পরেও, আল্লাহর ভয় দেখানোর পরেও সে শোধরাচ্ছে না, তখন আর কি করার? তখন তোমার এখতিয়ার দেওয়া আছে। তারা যদি উভয়ে পৃথক হয়ে যায়, তবে আল্লাহ আপন প্রাচুর্য দিয়ে প্রত্যেককে অভাব মুক্ত করে দিবেন। তুমি ভয় পেও না। অর্থাৎ নারীকে বলতে তুমি ভয় পেও না যে আমার কি হবে? আমার অলরেডি স্বামী মারা গেছে। তারপর আমি তার সংসারে আসছি। এখন সে আমার প্রতি অনীহা করতেছে, রূঢ় আচরণ, সম্মান দিচ্ছে না। তো তুমি যদি একদমই না হয় যে তুমি স্ত্রীর মর্যাদা নিয়ে থাকতে পারতেছো না, চেষ্টা করার পরেও, তখন তুমি আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমার উভয়ে আলাদা হয়ে যাও। আর ভয় করবা না তোমার কি হবে? যে হ্যাঁ, এখন আমার আমার ২য় বিয়ে যদি ভেঙে, আমার ১ম স্বামী মারা গেল, ২য় বার ডিভোর্স হলো, এরপর আমার দায়িত্ব কে নিবে? কি হবে আমার? তুমি ভয় করো না, আল্লাহ প্রত্যেককে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময় এবং মহাকুশলী। তো আল্লাহর উপর আস্থা রাখো। চেষ্টা করার পর না হলে আল্লাহর উপর আস্থা রাখো। যা কিছু আকাশসমূহে, কেন আল্লাহর উপর আস্থা রাখবে? কেন আল্লাহকে বিশ্বাস করবে? কেন রিজিক নিয়ে ভয় করবে না? কারণ হচ্ছে গিয়ে যা কিছু আকাশসমূহে ও ভূমণ্ডলে আছে সমস্ত আল্লাহরই। সো যে আকাশ জমিন আল্লাহ তাআলার, সে আল্লাহর উপর ভরসা করো, এবং আল্লাহর উপর ভরসা রাখা যায় কারণ তিনি আসমান জমিনের বাদশা। এবং অবশ্যই আমি তোমাদের আগে যাদেরকে কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকেও আদেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো। আর যদি অমান্য করো, তবে আকাশসমূহে যা আছে ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই। আল্লাহ এত আদেশ দেওয়ার পরেও, এতভাবে বোঝানোর পরেও, ইনসাফ কি বোঝানোর পরেও, হক আদায় করতে হবে কিভাবে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর পরেও যদি কেউ আল্লাহর এই আদেশকে অমান্য করে, তবে আকাশসমূহে যা আছে ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই। সে যেন মনে রাখে তাকে একদিন আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহ অভাবমুক্ত এবং অতিশয় প্রশংসিত। আল্লাহ হচ্ছে অভাবমুক্ত। তো তুমি হাজার চেষ্টা করার পরেও যদি না হয়, তো তুমি আল্লাহর উপর আস্থা রেখে
তুমি আগে বাড়ো, সর্বোচ্চ চেষ্টা করো, এবং যেটা করা দরকার সেটা করো। আল্লাহ হচ্ছে অভাবমুক্ত, ভয় করবা না যে এরপরে কি হবে। 132-এ বলতেছেন, আসমানে যা আছে, আল্লাহ বলছেন যে আবার শোনো, আবার শোনো, ভালো করে শোনো, রিজিকের ব্যাপারে ভয় করবে না। স্বামী যদি এমনটা এতটাই খারাপ হয় যে তুমি তাকে হাজার চেষ্টা করার পরেও আর সংসার করাই যাচ্ছে না, তোমাকে ন্যূনতম অধিকার দিচ্ছে না, বা পার্থক্য অনীহা করতেছে, তোমাকে একদিকে ফেলে রাখছে, সো আল্লাহর উপরে ভরসা করে তুমি সামনে আগে বাড়ো, সিদ্ধান্ত নাও। এবং আবার শোনো, কেন? কারণ আসমানে যা আছে আর জমিনে যা আছে সব আল্লাহরই। সো আল্লাহর উপর ভরসা করো। নাই দেখে বলতেছে আল্লাহর উপর ভরসা করো। কার্যনির্বাহক হিসেবে আল্লাহই যথেষ্ট। সো যদি নালায়েক স্বামী এমনটাই হয়, হাজার চেষ্টা করার পরেও হচ্ছে না, অধিকার পাচ্ছ না, তখন সিদ্ধান্ত নিতে পারো। 133-এ বলছে, তিনি ইচ্ছে করলে হে মানুষ তোমাদেরকে বিলুপ্ত বিলুপ্ত করে তিনি অন্য সম্প্রদায়কে আনতে পারেন। সো যারা আল্লাহকে সমীহ করতেছে না, আল্লাহর বিধান পাওয়ার পরেও তারা ইনসাফ কায়েম করতেছে না এতিমদের ব্যাপারে, তাদের স্ত্রীদের ব্যাপারে, তো তাদেরকে বলতেছে তিনি ইচ্ছে করলে হে মানুষ তোমাদেরকে বিলুপ্ত করে তিনি অন্য সম্প্রদায়কে আনতে পারেন। আল্লাহ তা করতে পুরোপুরি সক্ষম। সবাইকে জামা করে একত্রে বলতেছেন। এরপর বলছেন, যে ব্যক্তি পার্থিব পুরস্কার কামনা করে, যারা উচিত তো এইটাই ছিল যে তোমরা ঠিক মতো মোহর আদায় করবে এবং স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করবে। এখন তুমি মোহর ঠিক মতো আদায় করা চাচ্ছ না, বরং আবার ফতুয়া চাচ্ছ যে মোহর ঠিক মতো আদায় করতে হবে কিনা, এবং বিয়ে করার পরেও ঠিক মতো ইনসাফ কায়েম করতেছো না, তাকে একদিকে ফেলে রাখছো, অনীহা করতেছো এবং তার সঙ্গে রূঢ় আচরণ করতেছো এই দুনিয়ার স্বার্থের কারণে। যে ব্যক্তি পার্থিব পুরস্কার কামনা করে, সে জেনে রাখুক, এমন লোকেরা জেনে রাখুক যে আল্লাহর নিকট ইহলৌকিক ও পরলৌকিক পুরস্কার আছে। যে যারা দুনিয়া কামনা করতেছে তারা যেন জেনে রাখে যে আখিরাতও আছে। আর যারা আখিরাত চাবে, দুনিয়াও চাবে, ইনসাফের সাথে আল্লাহ উভয়টাই তাদেরকে দিবেন। আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সবাইকে অনেক ধন্যবাদ।